হবি না, তুই যা শুরু করেছিস আমি না এসে পারলাম না। এ শোন, জমি লিখে নিছি আমি, তুই তার মধ্যে তুই আবার ঢুকতে গেছিস কিসের জন্য? এই আমি কি এমন করেছি ক? যা করা উচিত ছিল তার কিছুই আমি করি নাই। শোন, আমি তোরা একটা কথা স্পষ্ট করে কয়ে দিচ্ছি, এই সম্পত্তি এখন আমাদের, বুঝতে পারিস? হ্যাঁ তাই তো, কিন্তু ও ফুরে ভাই কথা শোন, আগে থেকে কথা কোস না তো, কথা শোন আচ্ছা ক। ভাই। দলিল হচ্ছে গিয়ে একটা আইনগত প্রসেস, এখন বিষয়টা তো আইনের আওতায় চলে গেছে, বুঝতে পারিস? আরে ভাই, সে তো দলিল আমারে করে দিছে, তো তুই এর ভিতরে ইনভলভ হচ্ছিস কিসের জন্য? কিসের জন্য? তাহলে হবে কিটা? দেখ বুন্ডি, মানবিকতা বলে তো একটা কথা আছে না? ওরে আল্লাহ রে, কথা শোন আগে, তারপর কথা ক। আচ্ছা বল। এই আইন মানে কি? বিচার, আচার, কোর্ট, এগুলো বুঝিস? তো বুঝবো না কিসের জন্য? তুই তো শুধু এই দেশের আইন বুঝিস, আর আমি কিন্তু বেটা সওয়াল, আমি কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘোরার আমার অভ্যাস ছিল, বুঝছিস? আমি বিভিন্ন দেশের আইন বুঝি। ভাই তুই তো হাইটা হইটা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াস, আর আমি অলসপুরের একমাত্র মাইয়া যে কিনা প্লেনে ভ্রমণ করেছি। এই গ্রামের একজনের ডাইকা দেখ না, কেউ কোনোদিন প্লেন সামনে থেকে দেখেছে কিনা? সবাই তো দেখেছে যে বাক্সের মধ্যে, টিভির মধ্যে প্লেন দেখেছে, সামনাসামনি কেউ প্লেন দেখে নাই। আসছে প্লেন দেখেছো, প্লেনে চড়িছো, তার জন্য তুমি সব কিছু জানো, তাই না? আর কেউ কিছু জানে না। প্লেন কি? প্লেন হচ্ছে একটা পরিবহন। এই যে আমরা এই যে খুলনা যাই না বাসে চড়ে, তো বাস স্ট্যান্ডে উঠে যেমনি আমরা বাসে উঠি, তেমনি এয়ারপোর্টে গিয়ে তোমরা প্লেনে উঠো, এই তো। তো এটা একটা পরিবহনই তো। ভাই, তোর ওই ভাঙ্গা বাসের সাথে ওই সৌদি এয়ারলাইন্স, তারপর কাতার এয়ারলাইন্সের তুলনা করতেছিস? তোর বুদ্ধি আমার বোঝা হয়ে গেছে। তুই যা এনতে, দূর হয় এমন থেকে। এই তারা দূর তুই দূর আজকে। এ বাকু, ওই আফসারে এক ঘরে করার কথাটা তুমি কিন্তু কবা। আরে হ্যাঁ, আরে আমিই তো বললাম তো আমিই বলবো। আরে আমার তো ভয় ডর কিছুই নেই। আরে আমার শালারা আমাকে বলে যে দুলা ভাই, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এখানে এসে তুমি থাকবা। আরে আমি তো নিজেই যাই না। ও, বিপদে পড়লে তুমি পলায় যাবা? হ্যাঁ, তাহলে আমরা কি করব? কি চাচা, আপনি তো এই কথাটা ঠিক করছেন না। ও মা, আমি আবার কি বললাম? এই যে আপনার কথার মধ্যে আপনার শালাকে টাইনে নিয়ে আসলে, এটা কি আপনি ঠিক করলেন? আরে বাবা, আমি তো বলতে চাচ্ছিলাম যে তোমরা তো বিপদে পড়লে নিজেদেরকে সেফ সাইডে রাখো, আমি তো সেটা রাখি না। শোনো, আমার কিন্তু ভয় ডর নেই, সেটা তো তোমরা ভালো করেই জানো। আর প্রয়োজন পড়লে প্রতিবাদ করে আমি এই গ্রাম ছাড়বো। ওহো, এই চাচা করছিল যে যত বড় বীর পুরুষই হোক, তার সামনে গিয়ে সে প্রতিবাদ করে দরকার পড়লে গ্রাম ছেড়ে দিবে, তাও সে সেটা মাইনে নিবে না, এটাই করছিল, ঠিক না চাচা? হ্যাঁ, সেটাই তো বললাম। হ্যাঁ, এই যে এটাই করছিল। আচ্ছা ঠিক আছে, তুই একটু ডাইন পিটে, কিন্তু বিপদে পড়লে কিন্তু কোথাও যাওয়া যাবে না, সব একখানে থাকতে হবে। ওই যে কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। তাই চাচা, তাই। আর আমরা তো যাচ্ছি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো আর কেউ কোনোদিন বিপদে পড়ে নাই, তাই না? ঠিক আছে, এক ঘরে করার কথাটা তুমি কবা, আমরা আছি তোমার সাথে। তুমি কথা কবা, আমরা তোমার সাথে জোর দিব। হ্যাঁ ঠিক আছে। আরে ঠিক আছে, আরে আমি তো বলবোই, আমি তো এক ঘরের কথা বলবোই, এক ঘরে থাকি যাতে। আচ্ছা চলেন চাচা, তাহলে চলো আমরা আগাই। চলো তোমরা আমার পাশাপাশি থাকলে হয়। চলো আসো। কি এখন তুই দূরে করতেছিস কিসের জন্য? হ্যাঁ, তোরা তো জবাব দিতেই হবে। মানবিকতা বলে একটা কথা আছে, সেটা জানিস? সেটা তো তুই গিলে খায় ফেলছিস, তোর মধ্যে তো কোনো মানবিকতাও নেই। কিন্তু আমি তো তোর মতো হতে পারি না, আমার তো একটা মানবিকতা আছে, তাই না? আমার মানবিকতা বোঝা মানুষ রে। এই যখন আনারসিদের সম্পত্তি ফাঁকি দিয়ে নিছিলি, তখন মানবিকতা কোথায় ছিল? এই সম্পত্তি এখন আমি আর ছাড়বো না, এই সম্পত্তি এখন আমি দখল নিয়ে ছাড়বো। এই জমি তো আমার নামে, তুই এখানে দখল করতে যাস কেন? তুই যা, তুই খালি আনারসিদের বাড়িতে যাবি, আমি যে কব এই যে আপনাদের টার্গেট শুধু আপনাদের সম্পত্তি দখল করে নাই, ও আপনাদের খুন করার প্ল্যানও করেছে। কি
এই কাজ কাম কিন্তু বুঝে শুনে করিস, তুই কিন্তু আইনের পেছের মধ্যে পড়ে যাচ্ছিস। বাইডি, আমারে তুই মূর্খ মনে করিস না। আমি ওই দলিল পুরোটা পড়েছি, আর পুরোটা পড়ে দেখেছি ওই জমি সয় সম্পত্তি যা কিছু আছে সব হচ্ছে সনেটের নামে, তোমার নামে কিছুই নাই ভাই। তারপর আমি একটু কায়দা করে পাওয়ার অফ অ্যাটর্নির টিপসই নিয়ে নিয়েছি। এই 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 তুই এগুলো কি করছিস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? সব ঠিক আছে, তাহলে শুনো ঘটনাটা কি ঘটেছে শুনো। আরে ভাই মশা! এ কি এনে কি তোর? মশা! মশারি চালাস না কিসের জন্যে? হ্যাঁ, আরে কি মশা রে মশা! ইস! মশাই লাগবে না, তুই কি শুবি? ঘুমাবি তুই না? আচ্ছা ঠিক আছে, আমি তুই ঘুমাইলাম, তুই ঘুমা। আচ্ছা আচ্ছা দিদি, মশা দূর মশা। মশারি টাঙান লাগবে না। আচ্ছা ঠিক আছে। তুই এত খারাপ? তুই তুই এর একটা কাজ কি করে করলি? তুই কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ শোন বাইরি, আমি আইনের বিষয় খুব ভালো বুঝি, তুই আমার কিছু বুঝাতে আসিস না। হ্যাঁ, আর এই জমির একটা পার্ট কিন্তু এখন আমি, তাই না? তোরা কিন্তু এখন অনেক 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 দূরের লোক। হ্যাঁ, জালিয়াতি করে টিপসই নিয়েছিস তুই দলিলের মধ্যে, আর এখন তুই আইন শিখাচ্ছিস, তাই না? আইন কিন্তু মানুষের জন্য, সেটা কিন্তু তুই ভুলে যাস না। আমি বলি নাই আইন মানুষের জন্য, আমার কাছে কিন্তু দলিল আছে। হ্যাঁ, তো দলিল থাকলে কি আমরা কোনো কথা বলতে পারবো না? আমাদের জবান বন্ধ করে রাখবো আমরা? আমরা তোর বিরুদ্ধে কোনো কথা বলবো না? তা কর কর না, আইনের বিষয়ে কথা বলে তুই জেলে যা, পারলে আমার নামে মামলা কর না। এই গ্রামে সবাই তো আমারে ভয় পায়, তুই আমার ভাই, তোরও তো উচিত আমার একটু ভয় পাওয়া, উচিত না? ক যা যা যা, জেল না খাটতে চাইলে বাড়াবাড়ি করিস না, যেমন লুকায় লুকায় ঘুরে বেড়াচ্ছিস তেমন করে ঘুরে বেড়া যা। এ দেখ, আমার জেলের ভয় দেখায় তুই পার পাবি না কিন্তু। এ থাম তো থাম, এই জমির ব্যাপারে ইন্টারেস্ট এখন আমার, তোরও না সনেটেরও না। ওই পাওয়ার অফ অ্যাটর্নি আমি সেভাবেই তৈরি করেছি, বুঝেছিস? এই খুদা, এ তো একটার পর একটা ভেজালে পড়ে যাচ্ছি। না, এই বিষয়টা ভাইরে জানাও যাবে না। আগে দলিলটা ঠিক করে আনুক, তারপর দলির কাছ থেকে ভুলায় ভালায় পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ছিঁড়ে ফেলাই দেবো।
এই মা তুই খায় নে। পরে খাবো না, তুমি নাও। এই যে আলু ভর্তাটা নাও, সর্ষের তেল দিয়ে বানাইছি। আপা আবার ট্রাক্টর নিয়ে আসছি। ও এত দেরিতে? আচ্ছা থাকো চাচা, তুমি আমাকে বিদায় দাও। মনে করো আমি একদম রাজ্য জয় করতে যাচ্ছি। যাই। আপা আপনি না ডাটার বেশি বোনার কথা বললেন, রাজ্য জয় তো আমার এই ট্রাক্টর দিয়ে হবে না। ওরে খোদা রে, অলসপুরের মেয়ে কোনো কাজে যাচ্ছে, এইটাই হচ্ছে রাজ্য জয়। তুই গাধা কিছুই বুঝবি না। ওরে বাবা রে, কথার কি ডাটের কথা বলেছে রে বাবা। ওরে বাবারে, আমি তো এতক্ষণ তোর সাথে বাংলায় কথা বলেছি, আরবি তো কিছুই বলি নাই। আমি সৌদি ফেরত, আরবি বুঝিস? ইয়া হ্যালো, ইয়া হ্যালো, বুঝলি কিছু? না আপনি বুঝেন? এই বুঝবো না কিসের জন্য? আমি সৌদিতে 5 বছর ছিলাম। ও তাহলে তো আপনি বুঝবেন। এই মা আরবি কোর্স এখন বাদ দে, বুঝেছিস? এখন যে কাজে যাচ্ছিস যা, আর ডাটা এমন সুন্দর করে বুনবি যাতে আগামী শীতে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে পারি, বুঝেছিস? আরে চাচা তুমি চিন্তা করে না তো, তুমি খালি দোয়া করো, আমি একটা ফাইন করে বুনে দিব। আগামী শীতে তুমি চিংড়ি মাছ দিয়ে ঠিকই খেতে পারবা। আপা ডাটা বোনার জন্য ট্রাক্টরের দরকার ছিল কি? কোদাল হইলে তো যথেষ্ট। উফ রে, এই গাধা একটা। আমি ডলি, আমি সৌদি ফেরত, তুই এসব বুঝবি না। আমার সব কিছু একটা ভাব চক্কর থাকে। হ্যাঁ জামা তাড়াতাড়ি যা, রোদ উঠে গেলে তোর চামড়া পুড়ে যাবে নি, যা তাড়াতাড়ি যা। তা অবশ্য ঠিক। আচ্ছা চলো 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 চলো। শোন, কেউ যদি বাধা দিতে আসে এমন খবর করে দিবি যাতে আর জীবনে কোনোদিন আসতে না পারে, বুঝেছিস? ঠিক আছে। আপা কারা বাধা দেবে? এই জমি নিয়ে ঝামেলা আছে নাকি? আরে দূর, ঝামেলা থাকবে কিসের জন্য? কোনো ঝামেলা নেই। আসলে হয়েছে কি, ওই জমি হচ্ছে কেনা জমি, আমাদের পৈতৃক জমি না তো, তাই। চাচা আমি গেলাম, দোয়া করো। চলো 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 চলো। সাবধানে যাই। চাচা তুমি সকালবেলায় উঠে কোথায় যাচ্ছ? কোথায় মানে ওই তুই বলেছিলি না মা যে স্টিল হতে, তা আমি ভাবছি কাল রাত্রিবেলা যে আমি স্টিল হব। তুমি সকালবেলা উঠে স্টিল হয়ে গেলে? হ্যাঁ হয়ে গেছে, মানে চেষ্টা। আচ্ছা তার আগে বলো, ডলি বুই সকালে দেখলাম ট্রাক্টর নিয়ে কোন জায়গায় যাচ্ছে? হ্যাঁ কোথায় আবার, ওই বেনারসিকের বাড়ির উঠানে, ওই উঠানে ট্রাক্টর দিয়ে চাষ করবে, তারপরে ওই ডাঁটার শাক বুঝবে, বুঝেছিস? আমাদের উপরে দাবরানি, এখন বুঝবি ঠালা আমার ডলি মা তোদের কেমন দাবরানি দেয়। ঠিক করিছো, একদম ঠিক করিছো। আরে দেখিস কেন, এবার এমন স্টিল হচ্ছি মস্কাবো না, মস্কাবো না। ঠিক করিছো, একদম ঠিক করিছো। দেখিস কেন এখন কি অবস্থা হয়। এ চাচা তুমি কয়ে দিছো তো ডলিবুরে যে ডাটার বিসি বুইনে যাতে বইলে আসে, যে বিসি যাতে না পারানো হয়? আরে ডলিরে কিছু কওয়া লাগে না, বুঝেছিস? হ্যাঁ ও এই ব্যাপারে একদম ওস্তাদ, ওরে কিচ্ছু কওয়া লাগবে না।
যাই বাড়ি যাই, ঘরে খিল দিয়ে বসে থাকি, বলো তো যাই কি হয়? না, আমি মনে করছিলাম দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ মনে হয় আমি, কিন্তু না, এখন দেখতেছি আমার চেয়েও খারাপ মানুষ আছে এখানে। এই যে আমার চেয়ে খারাপ মানুষ হলো তোমরা, তোমরা হলো সবচেয়ে খারাপ মানুষ। হ্যাঁ, তা আমরা তো খারাপ, এটা পুরনো জিনিস, এটা নতুন কি? তা আমরা যে এত খারাপ তাহলে আমাদের গ্রামে আসিস কিসের জন্য? তোর গ্রামে গিয়ে থাকতে পারিস না? সব তো সব কই, যা, চলে যা। এটা তো আমারও গ্রাম। তাই নাকি? হ্যাঁ তোমারও গ্রাম? হ্যাঁ। তো দেখি কোন জায়গায় তোমার ভিটেখানা আছে, একটু দেখো দেখি। না মানে আমার কোনো বিটা বাড়ি নাই, কা আমি ভূমিহীন তো এই। এই ভূমিহীন, তো যেখানে গুচ্ছ গ্রাম আছে সেখানে গিয়ে থাক না, আমাদের এখানে আসিস কিসের জন্য? যত সব। এই এই না, এটা তো আসলেই খারাপ। হ্যাঁ, কেন দেখি কোনো কিছুই মানতাছি না। সালার ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই ভুল, জমাইবার পারতাছি না, ভুল সবই। এই ডলি, এই তুই আমার উঠোনে কি করতেছিস? ফুপু, চাষ করতেছি, চাষ। ডাটার বীজই ছিটায় দেব, দেখবা বড় বড় ডাটা হবে, তখন তোমারও দেব, আমরাও খাবো। আচ্ছা, অনেক ডাটা হবে তো, পুরো গ্রামবাসীরে দেব। এই ডলি, এই তুই আমার উঠোনে কি করতেছিস? ফুপু, চাষ করতেছি, চাষ। ডাটার বীজই ছিটায় দেব, দেখবা বড় বড় ডাটা হবে, তখন তোমারও দেব, আমরাও খাবো। আচ্ছা, অনেক ডাটা হবে তো, পুরো গ্রামবাসীরে দেব।
না না, এখন বাড়ি যাওয়া যাবে না নে। বলা তো যায় না কোথা থেকে কি হয়ে যায়। কি ব্যাপার, দলবদ্ধ ভাবে আসতেছে, বুঝেছি। আমার ডলিমা ওদের সাইজ করে দিয়েছে। হ্যাঁ, আরে যতই আসো, যতই রিকোয়েস্ট করো, আমি শুনবো না নে। কোনো রিকোয়েস্ট আমার শোনানো যাবে না। পেয়েছো কি? এবার টের পাবে। জলি মাছ যে সাইজ করেছে বুঝতে পারতেছি, ওদের হাঁটা থেকে বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দলবদ্ধ ভাবে কি জন্য? না মানে আপনার শরীর স্বাস্থ্য কিরম আছে সেটা জানার জন্যই আসলে আমরা এসেছি আর কি। তা আমার তো অসুখ বিসুখ কিছু হয় নাই, দলবদ্ধ ভাবে আসার কি আছে? এই আজকে থেকে তুই এক ঘরে থাকবি, বুঝছিস? এক ঘরে থাকবি তুই। এই মাকু, কার সাথে কথা করছিস? হুঁশ আছে? এই হুশ না থাকার কি আছে? হুশ না থাকার কি আছে? তুমি কি অলসপুরের রাজা আর আমরা সবাই তোমার গোলাম? হ্যাঁ, তুমি যা করবা তার কোনো বিরোধিতা করা যাবে না। না না না, করা যাবে না। কেন করা যাবে? 100 বার করা যাবে, কিন্তু তাই বলে আমারে তোমরা এক ঘরে করবা কি জন্য? তোমরা কি না আমরা এক ঘরে করবা? এই এত আঙ্গুল উঁচু উঁচু কথা বলছিস কেন? এক ঘর কাকে বলে জানিস না? না। এক ঘর মানে বাস এক ঘর। এই পড়ে যাই, এই নরম সুরে কথা বললে হবে না। তুই গরম করে কিছু বলতো। মাকু, তোরে কিন্তু আমি খায়া ফেলবো। একদম আঙ্গুল নামা। একদম চুপ চুপ এই, বলছি। আমি তোর কি করেছি? হ্যাঁ? না, আঙুল না। আমি তোর পাকা ধানে মই দিচ্ছি, আমার এক ঘরে করবি? এই এই আফসার একদম তেরে আসবে না, কিন্তু একদম তেরে আসবে এই, না। একদম কথা বলবি না তুই। একেবারে দেবো, একেবারে। শোনো, একদম চুপ। তোমরা যা করতেছো একেবারে ক্ষমার অযোগ্য কাজ করতেছো। তোমার ভাগ্নে আর ভাইজি মিলে একটা নিরীহ পরিবার রে, যে পরিবারে কোনো পুরুষ মানুষ নাই, তার সাথে তোমরা উঠে পড়া লাগিছো। আরে যাও যাও, তাদের আবার পুরুষ মানুষের দরকার কি? তাদের যে মেয়ে ছেলেগুলো আছে না, তারাই পুরুষ মানুষের কান কাটে, কান। হ্যাঁ, হ্যাঁ, দেখেছিস আমরা যখন জমি দখল করতে যেতাম, তখন আমার বাড়িতে দাও লাঠি নিয়ে তেড়ে এসেছিলা। আমরা জমি কিনবো, আমরা দখল নিতে যাব, তখন তোমরা আমাদের উল্টে দাও লাঠি নিয়ে মারতে আসবা। হ্যাঁ, আর তারপরে জমি দখল নিতে গেলে তোমরা কাঁদবা। চাচা আপনি যে জমি কিনেছেন সেটা নিয়ে তারা কোনো কথা করছে না, কিন্তু আপনি যেটা কিনেছেন তার বাইরে যেটা দাবি করতেছেন সেটা নিয়েই তো তাদের মাথা ব্যথা। এই যে তুমি যে এত কথা করছো, ওই জমি কেনা বেচার সময় তুমি ছিলে? না আমি ছিলাম না, কিন্তু এই চাচারা তো ছিল। এই তোমরা ছিলে, কে ছিলে বলো? কে? এই তুই ছিলি তো? এই না, আমি ছিলাম না। তাহলে এত কথা করছো কেন? মাঝখানে ঢুকে কেউ তো ছিল না। হ্যাঁ, যখন কেনা বেচা হয় তখন তো আমাকে ডাকনি, চালাকি করে ডাকনি। আচ্ছা, আমি ডাকি? আমার টাকার দায়িত্ব নাকি? আয়, চলো, চলো। কোথায় কোথায়? আরে আসো। আজকে গায়ে হাত দেবো না। চলো গায়ে যাচ্ছি, দেবো না, চলো চলো। যাচ্ছি। আসো। গায়ে হাত দে, মাস্তান এসছে। ফাজিল কোথায়? হে মেয়ে ভাই, তোমাদের সাথে তো দেখাই হচ্ছে না। হেব্বি একটা কাজ করছে, হেব্বি। চাচা তো খালি ভয় পাচ্ছে। আমিও চাচাকে কইছি, আর কেউ সত্যের পথে ন্যায়ের পথে দাঁড়াক আর না দাঁড়াক, এই চুমকি আছে। তাই না? মানে কেউ আমাকে সঙ্গে থাকুক বা না থাকুক, তুই আমাকে সঙ্গে থাকবি, তাই না? আরে শোনো, মানুষ তো খালি তোমাদের নিয়ে সমালোচনা করে। ওই যে কাইসে বানি আছে না, সে তো আমার সাথে বিরাট পার্ট নিয়েছিল। ওই যে কি জানি কয়, 50 থেকে 100 বছর আগে সে জন্ম নিলে নাকি তারে নিয়ে মানুষজন বই লিখত। এটা কোনো কথা হলো কও? আমি তো কইছি, আরে তোমার নিয়ে বই কিসের? ক্লাস 1-এর বইও তোমার নাম থাকতো না। এ তো বেশ চালাক আছে, কায়সেবানির কথা এসে আমাদের সামনে করছে। মানে কায়সেবানির সাথে আমাদের বিরোধের ফায়দা তুলতেছে, তাই না? না 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 না, এর গাদা বানা দিতে হবে। শোনো ভাই, ডলি আপা কিন্তু তোমাদের পক্ষে ফাইট দিচ্ছে, আর তোমরা দুই ভাই কি করতেছো? চুপচাপ ভেড়ার মতো বসে লুকায় লুকায় ঘুরে বেড়াচ্ছ। আর আমি এদিকে গ্রামবাসীর কাছে বলে বেড়াচ্ছি, আরে ভাই আনারসির মা টাকা নেছে, দলিল লিখে দিছে। এর মধ্যে তোমরা ঝামেলা বাঁধাতে আসতেছো কিসের জন্য? আচ্ছা, আর তোমরা দুই ভাই কি কদিনই? হ্যাঁ, তোমরা কি আসলে ভেড়া হয়ে গেছো? তোমরা কিছু করতে পারতেছো না? তোমরা কি আসলে কি? বোঝা হয়ে গেছে, তোর বুদ্ধি সম্পর্কে আমার একদম ধারণা হয়ে গেছে। শোন, সব সময় সব জায়গায় সব কিছুর মধ্যে ঢুকতে নেই। আয় তোর একটা গল্প বলি, এক গাধা আর এক শিয়ালের গল্প। মনে কর যে গাধা আর শিয়াল দুজন জঙ্গলের মধ্যে তর্ক করতেছে,
গাধা বলতেছে ঘাসের রং হচ্ছে হলুদ, আর শিয়াল বলতেছে না ঘাসের রং সবুজ। এই নিয়ে মনে কর বেজায় ফাইট, একেবারে মারামারি পড়ছে। তো তারা ডিসিশন নিল যে জঙ্গলের যে রাজা সিংহ সে এটার বিচার করে দেবে। তার কাছে গেল, গিয়ে বললো যে আচ্ছা রাজা সাহেব আপনি বলেন, গাধা বলতেছে যে ঘাসের রং হচ্ছে হলুদ, আমি বলছি সবুজ, কোনটা হবে? সিংহ কথা শোনার পরে শিয়াল রে 10 দিনের জেল দিয়ে দিল। কেন? আরে অবাক কাণ্ড। শিয়াল বললো যে রাজামশাই আপনি বলেন ঘাসের রং কি সবুজ না? তখন রাজামশাই সিংহ বলল, এই তুই গাধার সঙ্গে কি জন্য এই তর্ক করতে গেলি, ঝগড়া করতে গেলি বলতো? হ্যাঁ, গাধার সঙ্গে আলোচনা করার কিছু আছে? সেই জন্য তোরা জেল দিয়েছি। ভাইজান, হ্যাঁ, তুই আমার গাধা করছো? আরে তুই না, আমার গাধা করলে কিসের জন্য? আরে না না, তোরে গাধা কব কিসের জন্য? আমি তো গাধার গল্প বলেছি, গাধার গল্প। না, আমি ওনাদের উপকার করতেছি, ওনাদের পক্ষে কাজ করতেছি, আর আমার এসে উল্টো কথা শোনা আমার বলে আমি নাকি গাধা? হাঙ্গে মেয়ে ভাই, বড় ভাই বলিছে, তাদের করেই বলিছে। যাই গিয়ে ডলি আপার চাচার একটু উৎসাহ দিয়ে আসি। ওমা বেনা, তাও নিয়েছিস কিসের জন্য হাতে? মা, ডাটা তো বীজ বুনতে পানি লাগে, তাই না? পানি না, রক্ত রক্ত। আজকে ডলিরে খুন করে ওর রক্ত দিয়ে আমি এখানে ডাটার বীজ বুনবো। আইবে না বেনা, ভালো হচ্ছে না কিন্তু। জমির কাগজপত্র কিন্তু সব আমাদের নামে। আরে থাক থাক থাক, এইসব কাগজ যায় তুই পরকালে দেখাইস নে। আগে তো তোরে খুন করি, বেনা 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 বেনা। এই মা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ কি শুরু করেছে? না না মা ছাড়ো, না না, আজকে ওর একদিন আমার একদিন, ধরবা না, একদম ধরবা না, আজকে ওর একটা ব্যবস্থা করতে হবে। ছাড়ো মা। আনারসি আমি করছি, থাম, আমি দেখতেছি সবকিছু। এ বকর ভাই, তোর বউরে সামলাও। তোমারে গেলাম অর্ধেক দেবো, অর্ধেক, আদা আদা। আমার অর্ধেকও দরকার নেই, পুরোটাও দরকার নেই। আমার দরকার তোর লাশ, তোর মাথা মাথা। এমন তো কথা ছিল না বকর ভাই তোমার সাথে, এমন তো কথা ছিল না। ও তুমি বেইমানি করলা না? তোমার সাথে তো কথা ছিল আধা আধার। অর্ধেক না, দাঁড়া তোর আমি অর্ধেক দেখাচ্ছি। ইয়ালি আরে 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 মা, শোনো আফসার ভাই, আমরা কোনোদিন আনাবেনার মায়ের মুখে মিথ্যা কথা শুনি নাই। এই আমরা বলতে শুনেছিস? হ্যাঁ বহুত শুনেছি, তুমি তো অনেক মিথ্যে কথা বলো। কি একটা উদাহরণ দে, আমি কোন দিন কবে কাকে কোথায় কিভাবে মিথ্যা কথা কয়েছি, কর একটা বল। আরে আমরা তো আর সবকিছু গিরে দিয়ে রাখিনি, গিরে দিয়ে যদি রাখতাম তাহলে বলতে পারতাম। আরে তুমি কোথায় কি মিথ্যে কথা বলেছো এত কিছু তো আর মনে নাই, এখন থেকে মনে রাখবো। এই মাকু, খবরদার বাজে কথা বলবি না। এই বাজে কথা মানে? এই বাজে কথা কাকে বলে? অন্যের জমি ফাঁকি দিয়ে নিজের দখলে নিলি, আবার এখন সাধু সাচ্ছ না? এই ফরিদ, মাকুরে মানা কর, না রে ঘুষি মারে নাকে ঠুসে পাঠিয়ে দেবো। এই একদম বেশি বাড়াবাড়ি করবি না। কি বয়স বাড়িছে, মনের বয়স কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, তোমার মতো 2-4টা আফসার আমার কাছে কিছুই না। ও ও বুঝেছি। তোমরা তাহলে দলবদ্ধ ভাবে আইসা আমার সাথে মারামারি করতে। একদম আচ্ছা থামেন না, শান্ত। এখানে তো কেউ মারামারি করতে আসেনি, বসেন, আপনি বসেন দি। আচ্ছা বসো তো, এত মাথা গরম করলে হয় নাকি? হ্যাঁ, কি আশ্চর্য। চাচা, এই আমরা আসলে এসেছি যে আপনি যে অন্যায়টা করেছেন সেটা একটু মাইনে নিলেই কিন্তু সবকিছুর চোখে যায়, বুঝছেন? আমি অন্যায় করেছি এটা তোমার বললো কিনা? আর তুমি তো সেখানে ছিলেই না জমি কেনা বেচার সময়।
সাক্ষীতে হেরে যাচ্ছ, আবার বিচার তোমার পক্ষে যাচ্ছে। মা গো, এটা তো সম্ভব না। আমার ডলি গেছে, ডলি ওদের উঠোন চষে ডাঁটা বুনতে গেছে। হ্যাঁ, কি করবে? ও তোমরা তাহলে এরকম দখলদারিত্ব চালাচ্ছ, তাই না? এই কিসের দখলদারিত্ব? আমাকে জিনিস সামনে নিছি, এখানে কার কি বলার আছে? এই তোকের জিনিস না, তোকের জিনিস। এই আজকে কিন্তু ফরিদকে ছাড়বো না, কিন্তু আজকে কিন্তু তোকে মেরেই ফেলবো। তুমি কোন গ্রামে? মারবো না মানে? আপা, আপা, বিশ্বাস করেন আমি কিছুই জানি না। আমার তো আমি শাশুর কথা বলে আমার ব্যাগে নিয়েছে। এরে বাড়ি পরে নিয়ে চলো, নিয়ে বাইন্দে রেখে দাও, যাতে পরে এই গ্রামের কেউ আমাদের বাড়ির পরে আসার আর সাহস না করে। চলো। এই কি হচ্ছে? হ্যাঁ, তোমার কি চাষবাস করা শেষ নাকি ডাবর খায় লেজ গুটে পালাচ্ছ? হ্যাঁ, শ্মশান থেকে সর, তা নাহলে তো চোখ গাইলে একটা অন্ধ করে ফেলাবো শ্মশান থেকে। ওরে বাপ রে বাপ! হ্যাঁ, আজকে তো তোমার তেজ দেখি মানে ওইদিকে যে পাচ্ছে না, তো এখন আসছে আমার সাথে তেজ দেখাইতে না? আর সামনে থেকে সর করলাম, সর। আরে ও মামা, শুনো শুনো শুনো, এই তুমি তো মার খাচ্ছিলে ওইদিকে, ওখান থেকে মার খায় লেজ গুটে পালাইছো। কই দেখি তোমার লেজটা কোথায় লুকাই রাখছো? হ্যাঁ, আর এইদিকে তো তোমার চাচা মনে হয় মার খেয়ে এতক্ষণ রাস্তায় ফেলেট হয়ে গেছে। আমার চাচা? হ্যাঁ, আমার চাচার গায়ে হাত দিয়ে কার এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় সাহস? এই তুই জানিস না আমি যে জিওলের আঠা যারা একবার ধরি তারে সারি না। ওই ওই বল না, তো ছাড়বো না, আমি ছাড়বো না। তুই বল আমার চাচারে কে মারিছে বল। দেখেছিস বাঙ্কু? দেখ দেখ, বাজে গেছে, বাজে গেছে। ওই দেখ ওর কিরম খারাপ। আয় আয়। বলতে হবে তোকে, তুই আমার সাথে গায়ে হাত দিয়েছিস না? তোর লোক আমার গায়ে হাত দিয়ে মারিছে না? বল, গায়ে দিয়ে আমার সাথে মারি খাইছিস, বল বল। এই কি হিসাবে মারামারি করতেছিস? হ্যাঁ, চাচা ওই দিক থেকে মার খায় এসে লেজটা গুটায় এখানে এসে তার দাপট দেখাইতেছে। হ্যাঁ, একজন দুর্বল অবলা নারী পেয়ে আমারে মাইরেই যাচ্ছে, মাইরেই যাচ্ছে। দুর্বল অবলা নারী? আমার চাচারে কে মারিছে ক? হ্যাঁ, তারে আমি পাড়ায় মারে ফেলবো, পাড়ায় মারে ফেলবো। দেখেছিস? এই তোর চাচারে আমি মারছি, আমি মারছি। বল কি বলবি বল। হ্যাঁ, আমাকে পারাবি, পারা। তুমি কি? তুমি তো একটা দুর্বল মানুষ। আচ্ছা আচ্ছা, সাবাবাজি করো না তো। এই চাপা কিসের, চাপা কিসের? মাকুর গায়ের শক্তি তোর চাচার থেকে কম থাকতে পারে, কিন্তু তোর চাচা তো অপরাধী। অপরাধীর মন সবসময় দুর্বল হয়। এই সেই দুর্বলের কারণে মাকুর সামনে দাঁড়াতেই পারেনি। হ্যাঁ, ও, কাজটা কিন্তু তোমরা ঠিক করো নাই। আমার চাচারে একা পাইয়া তোমরা মারিছো, ঠিক আছে? তোমরা দিন তারিখ ঠিক করো, সেদিন মারামারি হবে, গোলা ফুটাবো, গোলা। কি বলি? হ্যাঁ, কামানের গোলা ফুটাবি তো? ফুটা গায়ে হাত দিতে এসো না। তুই মুরব্বী মানুষ দেখে আজকে সাইরে দিলাম, কিছু করলাম না। এরপরে আসলে কিন্তু সম্মান করবো না। এই কি করবি তুই? কি করবি? কি করবি তুই? আরে চাচা তোমারে করছি না তো। এই আমরা সবাই একত্রে হচ্ছি, একত্র হয়ে তোকে বয়কট করেছি, এক ঘুরে করেছি। তোকে রাস্তা দিয়ে হাঁটতে পারবি না, কারো কলের পানিও তোকে দেওয়া হবে না। পারলে তোদের বাড়িতে অক্সিজেন পর্যন্ত বন্ধ করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নিব না তোমরা কি করো। দেখাচ্ছি আমি, আমার নাম ডলি, সৌদি ফেরত। দেখে নিব না। একসাথে হইছো না? একসাথে যা দেখাইস। দেখাইস। গরম দেখা যায়, গরম দেখা যায়। বাপ লেজ গোটা দৌড়ে আসছে, আবার আরেকজনের খালি পায়ে মারামারি শুরু করছে। চলেন চাচা। চল। মাকু মাকু আর ফরিদ আমার বাড়িতে এসেছিল মারতে আমারে, বুঝেছিস? আমাদের নাকি সব এক ঘরে করে দেবে। কেন মামা, তোমরা মারতে আসছে আবার এক ঘোড়া করে দেবে কেন? কি রে, ওই সেই একই কেসে সাজা হচ্ছে, বুঝলি? আর বলিস না, তাই আমি ধরেছিলাম
আমি ধরেছিলাম, কিন্তু ওরা তিনজন ছিল তো, তাই দৌড়ে পালিয়ে এসছে। তবে হ্যাঁ, আমার ডলিমা ওই বেনারসিদের বাড়ি যে উঠোন আছে সেখানে চৈশে ডাটা বুনতে গেছে। হে মামা, এ তুমি কি বলতেছো? ডাটা বুনতে গেছি মানে? আরে বাবা, তুই এটা কি করিস, জানিস না কিছু? না, ডলি অবশ্য আমাদের বলতে মানা করেছে, সে নিজেই এসে তোরা সব কবেন। টলি যা করতেছে আমার কিন্তু ভালো লাগতেছে না মামা। ও কিন্তু একটা খুন খারাপই বাঁধাবে না। আরে বাবা রে, কি যে কস না। আরে বাবা রে, ডলির সামনে কারোর কথা বলার সাহস নাই। ওই আনারসি আর বেনারসি বলে একটু দেরি হচ্ছে, বুঝেছিস? আর অন্য কেউ হলে ঘর বাড়ি ছেড়ে কখন কানতে কানতে চলে যেত, আর আমরা দখল কখন নিয়ে নিতাম। এ মামা, এ তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, পাগল আর কি আছে রে? এ মামা, তোমার দুটো পায়ে ধরি, তুমি আমার কথা শোনো। ডলিরে আর বাড়ায় না। ও কি করেছে তুমি জানো? কি? ভাই ঘরে ঘুমায় আছে। আরে কি সাংঘাতিক ব্যাপার রে! ডলি এত চালাকি করে পারো প্যাটার্নে নিয়ে ফেলেছে। আরে সাংঘাতিক কাণ্ড! ডলি যদি অলসপুরে না জন্মে কোনো বড় লোকের বাড়িতে জন্মাতো না, তাহলে তো তার নাম পেপারে ছাপা হয়ে যেত রে। মামা, তুমিও কি পাগল হয়ে গেলে? এত বড় একটা ঘটনা ঘটাইছে, তুমি হ্যাঁ হ্যাঁ করে হাসতেছো। দত্ত সব পারো প্যাটার্নে নিয়ে ফেলেছে, বেশ সাংঘাতিক ব্যাপার না? আর এক পাগল। এই, তুই আমার বাড়ির পর আসলে কিসের জন্য? কত বড় সাহস আমার বাড়ির পর আসলে কিসের জন্য? চাচি বিশ্বাস করেন, আমি কিছুই জানতাম না। আমি মানতেছেন কিছুই জানতাম না। আমরা এক কাজ করি, ওরা কোপ দিয়ে কল্লাটা কাইটে ওই 3 রাস্তার মাথা ঝুলে রাখি, সারা গ্রামের মানুষ দেখতে নেই যে আমাদের সাথে লাগার কি পরিণাম। না না না, এসব কিছু করা যাবে না। ওরা বাইন্ধে রাখো। গ্রামের সবাই জানাই দাও, তারা এসে ছুটাই নিয়ে যায়। ঢুলে একটা ফাঁদ আসার পরে একবারে কোপ দিয়ে তার হাত পা কাইটে রেখে দিব না। ঠিক কইছে, ঠিক কইছে। আরে না, রাখো না। তুই আমার বাড়ির পর আসলে কিসের জন্য? কত বড় সাহস আমার বাড়ির পর আসলে কিসের জন্য? চাচি বিশ্বাস করেন, আমি কিছুই জানতাম না। আমি মানতেছেন কিছুই জানতাম না। আমরা এক কাজ করি, ওরা কোপ দিয়ে কল্লাটা কাইটে ওই 3 রাস্তার মাথা ঝুলে রাখি, সারা গ্রামের মানুষ দেখতে নেই যে আমাদের সাথে লাগার কি পরিণাম। না না না, এসব কিছু করা যাবে না। ওরা বাইন্ধে রাখো। গ্রামের সবাই জানাই দাও, তারা এসে ছুটাই নিয়ে যায়। ঢুলে একটা ফাঁদ আসার পরে একবারে কোপ দিয়ে তার হাত পা কাইটে রেখে দিব না। ঠিক কইছে, ঠিক কইছে। আরে না, রাখো না। আনারসি, তুমি কি জিনিসটা বুঝতে পারিছো? তোমার মাথার মধ্যে কি এটা ঢুকিছে? টার্গেট নিজে না এসে তার বোন, তার ডাইনি বোন তার পাঠিয়েছে। স্যার, কাস্তে কথা কোন মা শুনে ওরে বাবা রে, তুমি কি করছো? তুমি এখন চুপ থাকতেছো? ডেঞ্জারাস সর্বনাশ হয়ে যাচ্ছে। স্যার, আপনি চুপ করেন। আমার স্যার বলবে না, তুমি আমার স্যার কবে না দয়া করে, কারণ তুমি মেট্রিক পাস করেছো। তোমার আমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর এসব আর্টসের বিষয় ছাড়া অন্য কিছু পড়াতে পারবো না, সুতরাং স্যার করার কোনো দরকার নেই। এ আবার কেমন কথা? ওইসব সাবজেক্ট যারা পড়ায় তারা কি স্যার না? না সেটা ঠিক আছে, স্যার আছে, কিন্তু তারা তো কলেজে পড়ায়। খুবই সম্মানী মানুষ, কিন্তু আমি অত সম্মানী মানুষ না, অত সম্মান পাওয়ার যোগ্যতা আমার নাই। আমারও যদি অত সম্মান দাও তাহলে আমার মনে হবে যে আমার ক্রিটিসাইজ করা হচ্ছে আর তাদেরকে অসম্মান করা হচ্ছে। বুঝতে পারিস? তারপরও আপনি তো আমার স্যার, তাই না? এই জন্য আমি আপনারে সম্মান করেছি। আপনি সম্মানটা একটু আপনার কাছে রাখেন, এমন করতেছেন কেন? আর আরেকটা কথা, কি ব্যাপার বাবু, ওরে মারতেছ কিছু জন্য? এই তুই এর চিনিস? হ্যাঁ চিনি, ও তো আমার জমিতে চাষবাস করে, খুব ভালো ছেলে। ভালো ছেলে? হ্যাঁ, তোর কাছে সার্টিফিকেট নিতে চাইছি। হ্যাঁ, তার মানে তোর লোক না? তোর লোক? এই
লিটু এই ডলি ওরা ডাকে নিয়ে আইছে এই যে আমাকে উঠান এটা সইষের ডাটা শাক বুনবে ওই যে দেখতেছিস ওই যে ও ট্রাক্টর এই লিটু ভাই এ কি তোমার লোক তাই না তোমার লোক না ঠিক আমার লোক না। শোনো, এই দুইটারে যদি একসাথে বাঁধতে ফেলানো যায় তাহলে সারা গ্রামের লোক আমাদের বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না। কি করা যায়? বাইন্দে ফেলো ওই, চল বেটা বেটা ধরো, ধরো, ধরো। পিছনে হাত আপনি ছেড়ে এই বক্কার এ কোন ধরনের বিয়া তুমি? আমি তো সেই প্রথম থেকে তোমাদের সাপোর্ট করতেছি। আবু আম্মা কিছু একটা বলেন। আরে এই লিটুটা বানতেছিস কিসের জন্য ওবে না তুই কি করতেছিস বক্কার মা এই কুকুর তুমি আসো তো আমার সাথে আসো আমি তো বুঝতেছি না এই যে দাও এই আবু আম্মা এলিডু, প্রথমে তোর কাছ থেকে আমি সরি চাইছি। হ্যাঁ, সরি চাইছি। তার কারণ হচ্ছে যে তুই একমাত্র এই গ্রামের শ্রমজীবী কৃষক। হ্যাঁ, মানে তুই সবার মুখে ভাত তুলে দিচ্ছিস। তোরা যদি আটকা রাখি তাহলে এই আইলসেকেও মুখে মাছি করবে না, তখন তোরে ছাড়ে নেওয়ার জন্য সবাই আন্দোলন করবে না। আন্দোলন এই সারো সারো বক্কার ভাই, তুমি কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতেছো। আমি তো কাঁটা না যে আমারে দিয়ে তুমি কাঁটা তুলতেছো। না, সেটা ঠিক আছে, বাট এছাড়া তো আমার কোনো উপায় না রিলেটু। হ্যাঁ, থাক, বান্দায় থাকা। কি রে লিটু, দিব নাকি নাকটা কাইটা? ডরাইছে। এই লিটু, সরি, কিছু মনে করিস না। মানুষ দরকারে কিন্তু অনেক কিছুই করে। ওই একটা কোপ দিয়ে করে পেটটা ফাইরা নারী বুড়ি ওই পুষ্করিণীতে ফেলা দিব, একটা মাগুর মাছ দিয়ে খাবো। শালা, কত বড় সাহস! তুই ডলির কথা শুনে আমাকে বাড়ি চাষ করতে আসিস? হ্যাঁ, তুই জানিস না আমরা কারা? হু আর ইউ? সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে তারা যে কোনো একটা অন্যায় করেছে সেটা যে মাথা পেতে নিচ্ছে, তারা যে বুঝতে পারতেছে, এটাই অনেক বড়। আচ্ছা শোন, আমার অ্যাকশন তো ঠিক আছে নাকি? একেবারে 100 আরে আমি চিন্তা করে দেখলাম যে নাচতে যেয়ে মাথায় ঘুমটা দেওয়ার তো কোনো মানে নেই। যদি কিছু একটা করতে হয় তাহলে 70 ভাগ আর 90 ভাগ দিয়ে কোনো কাজ হবে না। 100 ভাগ লাগিয়ে দাও। হ্যাঁ, একদম ঠিক করছিস রে ভাই। চাচা আপনাকে শরীরে যে এত জোর সেটা তো আগে বুঝতে পারি নাই। মারে আমাকে তো আগে দেখিস না, এই জীবনের পরন্ত বেলা দেখতেছি। আরে তোর মনে নেই আমরা যখন হাডুডু খেলতাম কোনো গ্রামের কোনো লোক আমাদের সামনে আসতে সাহস করতো? আরে ভুলি নাই, ভুলবো কিসের জন্য? আরে আফসার তো খালি খায় দেখিস না, টেমনা পেটালা। হ্যাঁ, ও তো কোনো কাজ করতে পারে না, খালি মানুষের সাথে ভেজাল করে, আর সেই ভেজালগুলো আমাকে ছাড়া দিতে হয়। হ্যাঁ, আর কাঁদতে চলে আসে। আমরা যখন জিজ্ঞেস করলাম কে মেরেছে, তখন আমরা উল্টো গিয়ে ওদেরকে মারতাম না। আর এই বুড়ো বয়সে তুই কোথায় শান্তিতে থাকবি? আর না, একটা ভেজালের মধ্যে আছিস, একটা ভেজাল বাদিয়ে দিয়েছে। হ্যাঁ চাচা, এটা তো একটা সমস্যা, সেটা তো বুঝতেই পারলাম। আর গ্রামের যে সমস্যা সেটা তো মেটলই, কিন্তু ওই দলিল নিয়ে যে আইনি জটিলতা সেটা কিরম করে মিটাবো না? এটা তো একটা প্রসেসের ভিতরে যেতে হবে, তাই না? যাই আলাপ টালাপ করে গিয়ে দেখি। সেটাই ঠিক আছে, চলো তাহলে আগে চলো যাই। চল। মা এদের সাথে এভাবে হবে না, এদের সাথে জীবন বাজি রেখে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমি কিছু বুঝতেছি না বাবা, আমি কিছু আম্মা, কি ভাই, কি অবস্থা? এই তো এই বাম্মা, ওই বাড়ির কোন ট্রাক্টর দেখে আসলাম। এই ট্রাক্টর দিয়ে কি হবে? আমরা আনিছি নাকি? হ্যাঁ, এটা আমরা আনিনি বাপু। ডলি এই ট্রাক্টর আনিছে। এই আমার উঠোন, এটা সইছে নাকি সে ডাটা শাক বুনবে। বলেন কি? এই ডাটা শাকের তো সিজনই না এখন। আরে সিজন কিসের? হ্যাঁ, দখল করা জমি, যখন তখন যে কোনো জিনিস লাগানো যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাই। শোনো, তুমি এক কাম করো, এই ট্রাক্টরওয়ালারে একেবারে ধরে বাইন্ধে রাখো, একদম যেন নড়াচড়া করতে না পারে। এই ভাই, তোমাদের গ্রাম থেকে কি ভালো উঠে গেল নাকি? হ্যাঁ, ওই তোমাদের গ্রামের মতো অবস্থা হয়েছে। আমাদের গ্রামের অবস্থা মানে আমাদের গ্রামে এখনো প্রতিবাদ করার মানুষ আছে, এই যে আমি অন্তত পক্ষে আছি, বুঝতে পারছো? ওরে খোদা রে খোদা, কিরাম প্রতিবাদ করতে জানো সেটা আমার খুব ভালো জানা আছে। এই ভজা, তুমি কি এখানে যে তুলনামূলক বিশ্লেষণ করতে আইছো? না সি ভুবম, আপনি কি বলেন? কথায় কথা উঠে। ওই যে কলো, ওটা যদি আমি প্রতিবাদ না করতাম তাহলে আপনিই কতেন
তা আমাদের গ্রামের মান সম্মান আমি রাখলাম না অ্যাজ এ মেম্বার হিসেবে। শোনেন ভজা ভাই, একটা কথা সোজাসুজি আপনারে বলি, যেসব কথা আমাকে শোনাচ্ছেন না, আমরা কিছু শুনতে চাই না। আমরা শুধু এর একটা সমাধান চাই, একটা বিহিত চাই। আপনি সুষ্ঠু বিচার করে দেন। ঠিকই কইছে, আমরা কিচ্ছু শুনতে চাই না, খালি একটা সমাধান চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি ডলির বাড়িতে যাই, দেখি ও কি বলে। যাও যাও, তারে ডাকে নিয়ে আসো। আর যদি পারো ওই দুই ভাইয়ের এক ভাইরে আমার কাছে নিয়ে আসো। আমি জিজ্ঞেস করতে চাই আমার কোন জমি তাদের নামে আমি লিখে দিয়েছি। আরে ফুপাম্মা, তা তো তারা আসবে না। আরে চোর চুরি করলে কি সহজে ধরা দেয়? যখন বুঝতেছো যে চোর চুরি করেছে তাহলে সমাধান করতেছো না কিসের জন্য বিয়াই? আরে ঘটনা ঘটানো সহজ, কিন্তু সমাধান একটু সময় লাগে। চলো, তোমার তখন এতই সাহস তো সব দলের সাথে তোমার মুখোমুখি করে দিই। চলো। এই আমার সাহস নেই মানে কি? হ্যাঁ, সাহসের কি দেখিছো? চলো যাই, চলো। না আজাদ, আমি নতুন করে কোনো ঝামেলা চাচ্ছি না বাপ। মামা আপনি বুঝতে পারতেছেন না, বসে থাকলে কাম হবে না, আগায় যেতে হবে। চলো চলো, আপনি কোনো চিন্তা করবেন না, দেখেন না কি করি। ও আল্লাহ, আমার নতুন করে কি জানি ঝামেলা বাধায় আসে। তাহলে আমার নাম আঘাত না করে দিলাম, বুঝতে পারছি। এই মেম্বার, এই তুমি মিষ্টি মিষ্টি কথা কয়ে তুমি আমার নিয়ে আসতে, তুই তো ওগের পক্ষের লোক, আমারে খুন করতে চাও তাই না? বিরাট চালাক, এই দৌড় দিছিস কিসের জন্য? দৌড় দিব না? তুমি তো ওগের পক্ষের লোক, আমারে খুন করার জন্য নিয়ে আসছো, আবার দৌড় দিব না? আমি ওগের পক্ষের লোক? আমি ওগের পক্ষের লোক? আসলে তুই একটা বলদ। আমি যদি ওদের পক্ষের লোক হতাম, তুই ওগের সামনে আমার নাকটা ফাটা দিলি না কিসের জন্য? এখন দেবো, এখন দেবো কিন্তু। দে 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 দেখি, দে দে। আসলে তুই একটা বলদি, তোর কোনো সাহসই নেই। তোর দুই ভাই একদম এক কিসিমের। বিটি মানুষের সামনে গেলে একটা ট্রিং ট্রিং করে লাফাস। হ্যাঁ, বেয়াদব, শালা ভয় পেয়ে পালিয়ে আসছিস। দাঁড়া দাঁড়া, তোর এই সাহস গেলি তোর বাড়িতে যাই আনারসের বেনারসের কয়ে দেবে। বিয়ে বিয়ে এই কথা তুমি কোন একবারে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে না বিয়ে, প্লিজ। আর তোর আবার প্রেস্টিজ জ্ঞান? তোর কোনো প্রেস্টিজ জ্ঞানই নাই। তোর বাড়িতে আমি সব করে দিব। এ বিয়ে 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 কোন না বিয়ে বিয়ে পাঁচের কাটাকুটি লাগে স্যার। বিয়ে 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 আমার ভুল হয়ে গেছে, মানে ও তো এরকম আমার সাথে একটা চালাকি করবে এটা আমি বুঝতে পারিনি বিয়ে। ও বিয়ে চলো এখন যা দেখাই দিব না, আসো আসো বিয়ে আসো। এখন দেখাই দিই, আসো আসো আসো, তোমার সাথে আমি যাত্রা পালা করি। হ্যাঁ, আবার ফোন করছি। ও হ্যালো, কিরা? ও লিটুর বউ, তুই কি কি কানতেছো কিসের জন্য? হ্যাঁ, কই না তো। আর আমি তো এই মাত্র ওই বাড়ির থেকে আসলাম, কেউ কারো তো দেখলাম না। এক মিনিট ধরো তো। এই তোদের বাড়িতে কি লিটুর বান্ধি রাখছে? আরে লিটু বিটু কাউরে চিনি নেই, বাইন্দা রাখবে কি আবার? বলদ। এই শোনো না, আরে কান্দো না কান্দো না। আরে আমি দেখতেছি। কি কি জমিতে চাষ দেবে না? আরে কিসের মধ্যে কি? এটার সাথে জমির কি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। রাখো, আমি দেখতেছি। যা তুই এদিক যা। এই শালা ভজা মেম্বার, হ্যাঁ মাল তো বেশি সুবিধার না, আজকে তো খুন করে ফেলতো রে ভাই। মেরেছিলে না, সাইড দেওয়া যাবে না। এই আনারস, এই আর কি হয়েছে রে? তোর বাড়িতে কিসের ফোটাফোটা? কি আর কব ভাইজান, ওই যে ডলি আছে না, ডলি। হ্যাঁ, ডলি ও ট্রাক্টর ভাড়া করে নিয়ে আইছে আমাদের বাড়ির উপর, আমাদের উঠান চইছে নাকি ডাটা গাছ লাগাবে। আরে করছিস কি? তারপর কি হলো? কি আর হবে, সেই রকম করে দাবড়ানি মারিছি, এখন পাগড় পার। খুব ভালো কাম করেছিস, এবারে পাঁচটা দেওয়া উচিত হবে না? আনারসি, এসব কি শুনতেছি? ডলি নাকি ট্রাক্টর ভাড়া করেছে, তোমাদের বাড়ির উঠান ভালো করে চলছে, সেখানে নাকি ডাটা গাছ লাগাই দেবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, ঠিকই শুনেছেন। তা আপনি একটা যুবক কাল, আপনি কি করেন? ঘুরে বেড়ান? হ্যাঁ, আপনি কিছু করতে পারেন? আপনার কোনো দায়িত্ব নেই? অবশ্যই আমার দায়িত্ব আছে।
এ দায়িত্ব আমি দেখায় ছাড়ব। এ মাটি আমার, মায়েরই রক্তে আঁকা, বোনেরই কান্না মাখা। না না, দেব না ডলিকে আর হানা দিতে, দেব না শত্রুকে আর হানা দিতে। এ মাটি আমার, শাশুড়ি আমার আঁকা, আনারসি রক্তে মাখা। এই থাম, এই মাটি কিসের মাটি রে? এটা তো রাস্তার মাটি, এখানকার মাটি। এটা তো ওই যে আনারসি বাড়ির ভিটের মাটি না, বুঝছিস? ওরে ক্যাসে ভাই, এই রাস্তা তো যায় আনারসির বাড়ির উঠানে ঠেকেছে নাকি? ঠেকেছে তা কি এই মাটি নাকি ওখানে গিয়েছে? ওখানে আলাদা মাটি, এখানে আলাদা মাটি। ওইখানে যে কষ্ট নিচ্ছে দিয়ে দেখাবি, বুঝছিস? এই নাটক বন্ধ কর কলাম। এমনি আমরা জ্বালায় বাঁচতেছি রে, আর তুই নাটক করা শুরু করেছিস এখানে। হ্যাঁ, গান গাইতেছিস, আমি আছি দুঃখে, তুই গান গাইতেছিস। জীবনও না আনারসি, আমি আন্তরিকভাবে বলতেছি। আন্তরিক না? আন্তরিক? তাহলে প্রমাণ দেখা দে তো। শোন, তুই যদি ডলির লাশ আমার পায়ের উপর ফেলাতে পারিস, তাহলে বিনা কাবিনে কলমা পড়ে তোরে আমি কবুল করব। পারবি? পারবি? সিধু, দিস ইজ দ্য চান্স। টেক ইট, টেক ইট, টেক ইট। শালার গার্জিয়ান, জেল কি তুই খাটবি না আমি? আনারসি, এই ছিল তোমার সেই কাজ করে দেখায় সারবে যে কাজ তুমি চাচ্ছ। তোমার আমি দেখায় সারবো আনারসি, আমি যাচ্ছি এখনই তোমার দেখায় সারবো আমি কি করে প্রতিশোধ নেই। না শিরু ভাই, ছাড়ি না, দে। এই কাজ তুমি কইরো না। আরে আপনারা তো জানেন না, আনারসি আপার শত্রু করে তাগো বাড়িতে আশ্রয় দিছে দেখা চিরু ভাই তাগো ঘর বাড়ি জ্বালায় দিতে ছিল। সাইরে দে, ঘর দিয়ে আমি কি করব? যারা আমার আনারসির মাটি কাড়ি নিতে চাচ্ছে তাদের সঙ্গে কোনো আপোষ নাই রে, তাকে আমি ছাড়বো না। সাইরে দে। আরে চিরু ভাই, না, দেশে আইন আদালত আছে। হ্যাঁ, আইন আদালতের বাইরে তুমি কিছু করা পারো না। খুন করলে তো খুনের মাসুল দিতে হইব নাকি? তুমি তো খুনি হয়ে যাইবা। এই 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 ওরে ছেড়ে দে। এই তুই ওর আটকাস কিছু জানি, এটা ওর ভালোবাসার পরীক্ষা, বুঝছিস? এই যাস গেতে যা, যা, তোর পরীক্ষা দেওয়াই লাগবে, যা যা। শালার তো জীবনে আমি কোনো ক্ষতি করিনি, কিন্তু ও আমার জেলে ঢুকানোর প্ল্যান করতেছে কিসের জন্য? হুম, এই এই ভাই, আপনি তো খুব খারাপ মানুষ। ছিরুরে আপনি যাইতে দিতেছেন? আরে ছিরু গেলে ডলির লাশ না ফালাই আইবো মনে করছেন? আপনি তো ভারী রিস্কের মধ্যে ফালাই দিলেন ভাই। হয়তো ডলিরে যে মেয়েরা ফালাইবে একদম ডলি লাশ হয়ে যাইবো। ওরে ওরে বাবারে, ব্যাপারটা তো একটা বিহিত হওয়া দরকার নাকি? তা তো ঠিক আছে, বিহিত তো একটা ওইটা ছিল, আপনি খামোখা প্যাচ লাগাই দিলেন। এই আলেক, আমার তুই বাধা দিবি নে। আমি সত্যি সত্যি ডলির লাশ না নিয়ে ফিরবো না। ও রক্ত দিয়ে আজকে আমি গোসল করবো। স্যার, জীবনেও না, জীবনেও না, আমি এই কাম হইবার দিব না। আপনারা কি চায় দেখেন? হ্যাঁ, হয়তো হান গেলে ডলি লাশ ফেলাই দিব। আমি বন্ধু তোমারে ফাঁসির মঞ্চে উঠবার দিব না। তোমার মাথায় রক্ত উঠে গেছে, তুমি তো মার্ডার কইরে এই ছাড়বা। আপনারা ফিরান না, গেলা ফিরান, ওই মার্ডার কইরা ফেলাইবে একদম। ও ভাই ভাই, ওর একটু ধরেন ভাই, ফিরান না, হয়তো মার্ডার করবো, খুনের আসামি হয়ে যাবো। চাচা নামবে নামবে, অধৈর্য হচ্ছে কিসের জন্য? আরে সিনেমায় দেখো নাই, যখন বস্তি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসে তখন সামনে নায়ক এসে দাঁড়ায় যায়। এই বস্তি ভাঙতে হলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে। মা, তাহলে ওদের পক্ষে কারা কারা নায়ক রে? কিডা কিরা আবার? মাক্কু মাক্কু চৌধুরী। তারে তো ধাক্কা দিলে আরেক জায়গায় উড়ে পড়ে। গায়ে তো মাংস বলতে কিছুই নাই, আছে খালি 206টা হাড্ডি, তার উপর একটু চামড়া দেওয়া। মা, তাহলে পরে যদি মাকুর ভাই মানে কঙ্কালের ভাই চলে আসলি নাকি? ও চাচা, ও যদি কঙ্কালও হতো তাহলে তো ডাক্তারি পড়তে পারতো পোলাপানরা। ও কোনো কাজে আসে না, নাথিং। হ্যাঁ, নাথিং, কিচ্ছু জানে না, কিচ্ছু করতে পারে না। আমার বাড়ির উপর এসে ধমকা ধমকি দিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে, বুঝলি?
আমি অবশ্য ভয় পাই নাই, কিন্তু দৌড় দিয়েছিলাম আর কি। কি করছো? বাড়িতে আসছিল, বাড়িতে এসে হুমকি ধমকি দিয়ে গেছে। হ্যাঁ, বলে কিনা আমাদের এক ঘরে করে দেবে। ওমা, তা তো আমরা আগের থেকে, আমাদের ঘরের সাথে অন্য কারো ঘরে তুলনা হয়? আমাদের ঘর তো সবসময় সুন্দর, ওদের ঘরের সাথে তো আমাদের ঘরে কোনো তুলনা হয় না। সেদিক দিয়ে বিচার করলে আমরা তো এক ঘরে। না রে মা, সেই এক ঘরে আর এই এক ঘরের মধ্যে পার্থক্য আছে। আমাদের কারোর সাথে কথা কইতে দেবে না, রাস্তায় হাঁটতে দেবে না, কারোর ঘর থেকে পানিও দেবে না। আর যদি মাকু 206 টাহার এই যে কঙ্কাল, সে কইছে কি জানিস, পারলে আমাদের বাড়ির অক্সিজেনও বন্ধ করে দেবে। কেন? রাস্তা কি ওর বাপ বানাইছে? রাস্তা বানাইছে সরকার। সরকারি জিনিসের উপর ওদের এত অধিকার কিসের? না রে মা, জমি বেচে ওই যে বেনারসের মা এখন কান্নাকাটি করতেছে, জমি ফেরত চাই। এটা কোনো কথা কও? ঠিক আছে চাচা, আগে এক ঘরেটা করতে দাও। কেন এক ঘরে করলে কি হবে? এক ঘরে কইরে দিলে ওদের বিরুদ্ধে মামলা করে দিব। নির্যাতনে রাতের বেলা ঘুমাতেও পারবে না, আর ভয়ে বাড়িতেও আসতে পারবে না। এমা, তাহলে তো ওরা আমাদের এক ঘরে করে কি ওরা ঘর ছাড়া হয়ে যাবে? তাই তো হবে। চাচা কাদের কথা করছো? ঘর ছাড়া হয়ে যাবে? তোমাদের কথাই করছি, এর মধ্যে তুমিও আছো। আমিও আছি মানে আমি কোথা দিয়ে আছি? এই কথার মধ্যে আছো। চাচা আমি সব কি শুনতেছি? এমা এমা এমা, তোর নিশ্চয়ই কোথাও ভুল হতেছে, বুঝলি? ও তো আমাদের দলে, বুঝলি না? আর ওই তো কালকে বেনারসের হাত থেকে মানে বাঁচাইছে একদম জোর করে। এই প্রতিদান দিচ্ছ চাচা তোমরা? কিন্তু চাচা, ওর আব্বা কাদের পক্ষে, ওর ভাই কাদের পক্ষে? দেখো, এখানে যার যার বিষয় তার তার কাছে। এমনও তো হতে পারে চাচা, ও ইনফর্মার হিসেবে কাজ করতেছে। এক ঘরে কইরে দিলে ওদের বিরুদ্ধে মামলা করে দিব। নির্যাতনে রাতের বেলা ঘুমাতেও পারবে না, আর ভয়ে বাড়িতেও আসতে পারবে না। এমা, তাহলে তো ওরা আমাদের এক ঘরে করে কি ওরা ঘর ছাড়া হয়ে যাবে? তাই তো হবে। চাচা কাদের কথা করছো? ঘর ছাড়া হয়ে যাবে? তোমাদের কথাই করছি, এর মধ্যে তুমিও আছো। আমিও আছি মানে আমি কোথা দিয়ে আছি? এই কথার মধ্যে আছো। চাচা আমি সব কি শুনতেছি? এমা এমা এমা, তোর নিশ্চয়ই কোথাও ভুল হতেছে, বুঝলি? ও তো আমাদের দলে, বুঝলি না? আর ওই তো কালকে বেনারসের হাত থেকে মানে বাঁচাইছে একদম জোর করে। এই প্রতিদান দিচ্ছ চাচা তোমরা? কিন্তু চাচা, ওর আব্বা কাদের পক্ষে, ওর ভাই কাদের পক্ষে? দেখো, এখানে যার যার বিষয় তার তার কাছে। এমনও তো হতে পারে চাচা, ও ইনফর্মার হিসেবে কাজ করতেছে। তোর জন্য আজ আমার এই অবস্থা। এই না জানি শুনে তুই এই গ্রামে আইসিস কিছু জন্য? ভাই দলে আব্বা কলো তাই আসলাম। ওই মেয়ে বললো আর উনি ছুটে চলে আসছিল। তুই জানিস না যে এই গ্রামের কেউ কোনো কাজ কাম করে না? সব জমি চাষ আমি করি, তুই আইসিস কিছু জন্য? ভাই আমারে বললো ডাটা শাক বনবে, অন্য কোনো ঘটনা তো আমি জানি না, তাই আমি আসছি। উরি বাপ রে বাপ, উনি বড় ডাঁটাল হয়ে গেছে, মুখে মুখে কথা কইস ফাজিল। ভাই ওরা আমারে মেরেছে, ওরা আমারে চেনে না, আমি কিন্তু কাঞ্চনপুরের ছেলে। আমি যদি একবার বাড়ি যেতে পারি বন্দুক এনে সবগুলোরে মেরে ফেলবো। বাড়ি তো আগে যাও শোনার চা, তারপরে তো বন্দুক আনবা। কয়েকদিন হাসপাতালে থাকা লাগে আগে সেইটা চিন্তা করো। এই কি করলি তুই? বন্দুক নিয়ে আসবি না? বন্দুকালা হয়ে গেছিস? হ্যাঁ, বন্দুকালা হয়ে গেছিস। দাঁড়া, দেখাচ্ছি তুই, বন্দুক দেখাচ্ছি। বন্দুকের ভয় আসছিলি না? দেখি হাত বার কর, বার কর দেই, তুই বুড়ো আঙুল দে।
এনে টিপস হয়ে দে ফার্স্ট ক্লাস আর একটা দে বাহ, এবার কি লিখবো জানিস এইখানে লিখবো যে আমার মৃত্যুর জন্যে আমি ছাড়া এই পৃথিবীতে অন্য কেহ দায়ী নহে নহে, বুঝতে পারছিস? তারপরে তোর মাইরে কাইটে সাগরে ভাসা দিয়ে। ও ভাই আমি তো ভয় দেখাচ্ছিলাম। ভয় দেখাচ্ছিলি? ও বক্কর ভাই, ও বন্দুক কোথায় পাবে? ওর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ বন্দুক দেখে নাই ভাই। সাক্ষী দিছিস না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাক্ষী জল দিচ্ছিস তাহলে দাঁড়া, তোর হিসাব আছে রে। আচ্ছা বাইর কর, দে 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 দে, কিছু না কিছু না, একটা মাত্র টিপ শুনে। তুই তাহলে অন্য একটা কাগজের মধ্যে তুই এই সাদা কাগজ একটা সই দে, দে 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 দে, টিপ সই। সুন্দর, আর একটা দেখ, গুড। এই একটা হইলো, এই একটা হইলো। এ ভাই আমারেও মারবা নাকি? বিষয় কি? আরে না, তোরে পারবো না, তুই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী 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 রে পক্ষী, তুই হচ্ছিস সাক্ষী। মানে ও 1 লাখ মরিছে, তুই একমাত্র দেখেছিস, দেখে আমাদের বলেছিস, আমরা কিছু জানি না, ঠিক আছে? হ্যাঁ, থাক, আর লাগবে না, তোর মুরদ আমার বুঝা হয়ে গেছে। আর আমি ওই ঝুলের মাথায় কইছি না যে বিয়ের কথা, সরি, সম্ভব না। চলে গেল ঠেকা, ঠেকাসটা চলে গেল তো ধীরে 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 চলে ভাই দিস নে। ঠেকা সিস্টা কিছু জন্য বাইরে ঢাকা, বাইরে ঢাকা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি সঙ্গী, অমর সঙ্গী। ভাই এই চলে গেল আবার ঠেকা মুখে ধীরে 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 চলে গেল। ভাই একটু ঢাকারও লাগবে, ভাই ঢাকারও লাগবে। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ভাই ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল সবই ভুল। এই ভালোবাসার গানটাও ঠিক মতো গায়ে পারো? এই ভালোবাসার গান মানে কি? ভালোবাসা গান গালি ভালোবাসা এই জীবনের পাতায়। এই 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 ও যে হাইটে চলে গেল, তোর বুকের উপরে এরকম করে পাড়া দিয়ে গেলে তোর বুকের পাদর তো এখন থাকার কথা না। এই সিরো, হ্যাঁ এই সিরো, কি আমি নিজের নাম নিজে নিচ্ছি কিসের জন্য? এই সিরো, সিরো তুই কি বাইসে আছিস? নিজের পাদর ভাঙে যাচ্ছে, তুই এখনো কথা করছিস কিভাবে? এই সিরো, সিরো, এই সিরো। হ্যাঁ চিরু ভাই, তুমি তো পাগল হয়ে গেছো, ভালোবাসার মানুষ ছাড়া পাগল হয়ে গেলে নি? পাগল হয়ে গেছিলি? আরে পাগল মানে কি? এই সিরো, এ গার্জিয়ান, তোমার কি মনে হচ্ছে আমি কি পাগল হয়ে গেছি? আমার কি মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, খালি মাথার তারটা ছিঁড়ে গেছে, বুঝছো? তোমার সাথে আমার থাকা যাবে না, কারণ কি জানো? তুমি নিজে নিজের মাইয়ে পরে আমার দোষ দিতে পারো। এই ভেজাইলে আমার এখন চলে যেতে হবে, বুঝছি? এই যে কলম শুরু হয়ে গেছে। কি কি আছে? ব্যথা পাইতেছি তো ভাই, এত জোর জোরে মারলেন কেলা? বেশি লাগছে না, হালকা পাতলা লাগছে। বেশি লাগলে পরে তুই 100 টাকা নিয়ে রাখ। তাহলে ঠিক আছে, ব্যথা পাইনি। কটা মিথ্যে কথা কইছিস তুই? হ্যাঁ, কয়া পারলাম না তো, কনের চেষ্টা করলাম, এর আগেই তো করলাম। আনারসি, আনারসি, তুমি আমার চিনতে পারতেছো না?
আমি তোমার টার্গেট। তুমি ইরাম করে তাকায় আছো কেন আমার জন্য? আমি তোমার টার্গেট। এই কি করছিস তুই? আনারসির টার্গেট মানে তুই তো আমার টার্গেট রে। তোরা আজকে বাঁশ দিয়ে মাথার মধ্যে বাইরে একদম মাথা ফাটাই ফেলবো। কি করছিস? এই আনারসি, তোমার সঙ্গে আমার কথা আছে, বিশ্বাস করো। আমার আসলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমার সব কিছু ঠিক করে দেবো। আমার একটু সময় দাও, তারপরে সব ঠিক করে দেবো। কি কি হলো? তুমি কথা বলবে না আমার সঙ্গে? আমি কি বলছি বুঝতেছো না তুমি? এই এই আনারসি, তুমি কাঁদতেছো কিসের জন্য? তুমি কাঁদতেছো কিসের জন্য? আরে বাবা, তুমি তো হাসবে। আমরা বিজয় হয়েছো, পালিয়েছে লাজ গুটিয়ে। তুমি হাসতেছো না কিসের জন্য? এ বোট খাই, তুই আইসিস এত দেরি করে আইসিস কি জন্য? আর একটু আগে আসলে তো বাস দিয়ে বাইরে আর মাথা মারা ফেলতাম। আরে ভাই, তোমার কাছে তো বাস ছিল না। বাস ছিল কিন্তু বাসটা তৈরি ফেলেছে, বুঝতে পারছিস? এই জন্য মারতে পারিনি। তোর বাসটা হলে ভালো হতো। ও চলে গেল নাকি? এ মা, ডলি যা সন্দেহ করতেছে তা তো না। মুসাদ চাচা, ও হচ্ছে মুসাদ। মুসাদ আবার কে রে? ও চাচা, তুমি বুঝবা না মুসাদ কি, তুমি বুঝবা না। এ মা, তুই কোনো কথা করছিস না কিসের জন্য? ধরা খাই গেছিস নাকি? শোন, ডলির চোখ কিন্তু সেরকমের চোখ। অরে ফাঁকে দেওয়া সম্ভব না যে তুই আমাদের ভিতরে ঢুকে ইনফরমেশন কালেক্ট করে সবাই বলে দিবি। এটা সম্ভব না। এ মা, কাঁদতেছিস কিসের জন্য? কানবে না, মুসাদগিরি ধরা খেয়ে গেছে, এই জন্যই কানতেছে। চাচা, তুমি শেষ পর্যন্ত এই কথাটা কেমনে তোমার মুখ দিয়ে বাইর করলে? এই চুমকি যদি রাতের বেলা কালকে তোমার না বাঁচাতো, তাহলে তো তোমার মাইরেই ফেলতো। দিনে দিনে তোমার বোধ শক্তি সব লোপ পাচ্ছে। এ থাম, এই আমাদের সাথে মেশার জন্য এই যে তোর চাল ছিল না, সেইটা আগে প্রমাণ কর। শুনিছো চাচা, শুনিছো ডলি আপা কি করছে? আমি তাহলে কিভাবে প্রমাণ দেব? এ মারে, আসলে ভালো মেয়ে, বুঝলি, খারাপ মেয়ে না। এই গ্রামে যতগুলো লোক আছে সত্য ন্যায়বাদী, তাদের মধ্যে ও একজন। চাচা, আমার সেই পদে থেকে লাভটা কি হলো? আমার তো শেষ পর্যন্ত অপবাদ শুনতেই হচ্ছে। এ থাম, আর অভিনয় করিস না। তোর বাপ ফরিদ চাচা, সে তো মাকু চাচার সাথে ওই পক্ষের হয়ে আমার কাছে আসছিল। এই, সে তো আমার কাছে আসছিল। ও চাচা, তুমি তো সেই কথা আমার কও নাই, একবারও কও নাই। আরে শোন না, তারা তো তিনজন, তার সাথে রবির বউ ছিল। তুই একবার চিন্তা করে দেখ, আমি তার চাচা শ্বশুর, হ্যাঁ, সে আমার সামনে চোখ ঘুরায় ঘুরায় কথা কয়। বুঝেছি চাচা, বুঝেছি। ওরা সব একজোট হয়ে ওই যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট। আমি যখন আনারসিতে বাড়ি থেকে দাবর খেয়ে আসতেছিলাম, তখন ওরা আমার ধরেছিল। আর সবার আগে ছিল ওই রবির বউ। কি কয়? তুই দাবর খাচ্ছে নাকি? ঈদের পক্ষে থাকি কি শেষ পর্যন্ত আমিও মার খাবো নাকি? না, আসি, তবে উপর দিয়ে আন্তরিকভাবে না। তুই তো আমাদের পক্ষে, তাই না? আর ওই রবির বউ তো তোদের বাড়িতে থাকে, খায়। ওই রবির বউয়ের ভাতের মধ্যে বালি মিশিয়ে দিতে পারবি? কেন? আমি তো তোমাদের পক্ষের লোকই না, বললে না? আমি না ইনফর্মার, তারপর আরেকটা কি জানি নাম বললে, সেই নামে তো আমাদের গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামেও কেউ নেই। আহারে বন্ডি আমার রাগ করছে। আমি তোর বড় বোন না, তুই রাগ করিস কিসের জন্য? আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, মানে হচ্ছে গিয়ে এক্সাম নিচ্ছিলাম। তুই পাশ করেছিস, একদম A+ পেয়ে পাশ করেছিস। কি রে, A+ পাইলে তো মানুষের খুশি লাগে, আনন্দ লাগে। দেখিস না পোলাপান A+ পায়, কেমন নাচানাচি করে, কেমন ড্যান্স দেয়। যতই কথা বলো লাভ নেই, আমার তোমারই চেনা হয়ে গেছে। আরো দাবর খাইছো, তোমার পক্ষে থেকে আমি মাইর খাবো নাকি? আপনি সব কি শুরু করেছেন? হ্যাঁ, আমি তো একের জ্বালায় একেবারে পাগল হয়ে যাচ্ছি। আরে লিটু বউ আমার কাছে ফোনে তো শ্রীরাম কান্নাকাটি করতেছে। আর আপনি সাথে সাথে চলে আসলেন তাদের উদ্ধার করতে, তাই না? আপনি তো মেম্বার সাহেব, জনপ্রতিনিধি, মানুষের উপকার করে বেড়ান। তা আপনি যান, তাদের কাছে যান।
যা জিজ্ঞেস করেন ওই শয়তানগুলা কি কারণে আমার আম্মাজানের কাছ থেকে টিপসই দিয়া এই জমি জমা সব কিছু লিখে নিল। জান এই এই খবরদার বাজে কথা কবা না, একদম বাজে কথা কবা না। আমি তো তাদেরকে এক ঘরে করতে চাইছিলাম, কখন আমার কাছে বিচার চাইছো? আপনি করছো? করিছে। শোনেন, আপনি কি করবেন না করবেন সেটা আমরা জানি না। আমাদের কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত সহায় সম্পত্তি তারা বুয়া লিখে নিছে সেগুলো ফেরত পাওয়া। আর এর যদি অন্যতা হয় আপনারাও কিন্তু বাঁধে রাখুন যোগের সাথে। দেখেছেন আমরা বাইন্ধে রাখবা? রাখো রাখো, বাইন্ধে রাখো, দেখো রাখো, আমাকে বাইন্ধে রাখো, দেখো। না তোমারও বানতাম, কিন্তু তোমারও বাঁধে রাখলে তো জনতার মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, সেজন্যই বানলাম না। এই যে আরে নেতারে বাইন্ধে রাখতে চায়, ওরে খোদা, একবার নেতারে বাইন্ধে রেখে দেখো এই জনগণের এফেক্ট পড়ে কি পড়ে না সেটা তুমি ভালো করে বুঝবা। উপাম্মা শুনে, এরা তো আসলে নিরাপরা। আর এই যে ভিডিওটা আপনি বাইন্ধে রেখেছেন, এটা কি ভালো কাজ করেছেন বলেন? ও আমাদের কত উপকার করে না? আহা, বুঝতে তো হবে, না বুঝলে তো হবে না। একজনের রাগ আরেকজনের গায়ে ঝাল দিতে হবে না। আর এই যে ওই যে পালনের বেটা পালোয়ান একেবারে ট্রাক্টর নিয়ে চলে এসছো অন্যের বাড়ির উঠোন শ্বাস করার জন্য, না? শুনেন, ওই লিটুরে ছাইড়ে দেন, ওর বউ আবার খুব কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর ওর বউ তো আমার ফোনে হুমকি দিয়েছে। ও বলে কি জানেন, ও নাকি ওর বররে আমাদের গ্রামে পাঠাবে না, কোনো চাষবাস করতে দেবে না। তাহলে কি হবে জানেন? সারা গ্রামের মানুষ না খায় মরবে। উফ! আরে লিটুরে বাঁধার পক্ষে তো আমিও না, বাঁধেছি তো ওই সেমরারে। সে আমার উঠোন চাষ করতে আইছে, বোঝো? লিটুর ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, এই বাক্কর, এই এইদিকে আসুন, এদিকে আসুন। এই যে সারাদিন লুঙ্গি পরে, এই যে গেঞ্জি পরে বাড়িতে ঘুষুর ভুষুর না করে একটু বাইরে যাও। তুমি কত বড় বীর পুরুষ সেটা বিটা মানুষের সাথে মারামারি করে দেখাও। গেছিলাম তো, তোমার বোন হচ্ছে ডলি, সে তো পলাইছে। তাতে কি হলো? তাতে কি হলো? তাতে হলোটা কি? কও কি হলো, কও তুমি, কও কি হলো, কও। আরে একই তো হলো, ও তো মেয়ে মানুষই হলো নাকি? তুমি কি পারবা কোনো দিন ডলিকে বিটা মানুষ প্রমাণ করতে? পারবা না। যারাই অপকর্ম করেছে, ওই যে টার্গেট সনেট, তাদের সাথে মারামারি করে দেখাও, দেখাও তুমি কত বড় বীর পুরুষ। আমি যাব তোমাকে বাহবা দিতে, এবং গলায় তোমার রঙিন কাগজের মালা দিবানি। না না না, আমি তো তোমাকে ফুলের মালা দিতে পারবো না, ফুলের মালার যোগ্য তোমার হয়নি। এই কুকুম্মা, দেখেছেন আমার, দেখেছেন কিরকম ফাউল? হ্যাঁ, কি সব বলে গেল, আমি বলে ফুলের মালার যোগ্য না। এইবারের মতো বাইসে গেলি। ওই যে ওইসব কথা আর বাজায়েন না, মানে উনার সাথে যে আমার দেখা হয়েছিল, আমি আবেগে চোটে যে তার সাথে সেই রকম কোনো কিছু না করে যে মানে মানে সেরকম কিছু বলিনি। এটা যদি মা শোনে না তাহলে আমরা আস্ত রাখবি না স্যার। আনারসে, তোমার আমি একটা কথা বলি, তোমারে কেউ অপমান করুক বা তুমি অপমান হও, এমন ধরনের কোনো ঘটনা বা এমন ধরনের কোনো কথা আমার দ্বারা ঘটবে না, আর আমি কবও না। তুমি এটা নিশ্চিত থাকতে পারো, বুঝতে পারিস? থ্যাংক ইউ স্যার। এই যে থ্যাংক ইউ বলেছো আনারসি, তোমার এই গুণটা দেখে আমি সাংঘাতিক রকমের মুগ্ধ হয়েছি। এত ঝড় ঝাপটার মধ্যে কি সুন্দর করে তুমি করছো যে থ্যাংক ইউ। বাবা বাবা, আমার খুব ভালো লাগিছে, আমার খুব ভালো লাগিছে। কিন্তু স্যার আপনি কোন, আমি আমি একটা ভালো মানুষ না? অবশ্যই তুমি ভালো মেয়ে, কিন্তু আমার মতো ভালো মানুষের কপালে শুধু খারাপ মানুষের বন্ধুত্বই জোটে। আমি না কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি যে
টার্গেটের মনের মধ্যে এরকম একটা খারাপ বিষয় রয়েছে। আনারসি মানুষের সুন্দর চেহারা দেখে মানুষের মনের কুৎসিত ভাব কখনো বোঝা যায় না। অবশ্য আমার হিসেব আলাদা, বুঝতে পারিস আনারসি, আমি তো ঘর পোড়া গরু সিঁদুরে ব্যাগ দেখলো ভয় করি। এই জন্য চিন্তা করেছি কোনো আপেল নাই কোনো কিছুর মধ্যে। তবে এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। কোনো অন্যায় আমি সহ্য করবো না, প্রতিবাদ করব, দরকার পড়লে ঝাঁপিয়ে পড়বো। স্যার আপনি কি করবেন? বদলা নেব, বদলা। তোমার চোখের পানি যে বাইর করেছে, শাশুড়ি যে কান দিয়েছে, আপারে যে শান্তি মতো ঘরে থাকতে দিতেছে না, তাদের খুন করে আমি জেলে যেতে পারি, তাদের অপমান করে আমি সমাজচ্যুত করতে পারি, নাকি পারি না কও? না স্যার, আপনার কিছু করতে হবে না। আমি তাদের সম্পর্কে না জানে তাদের সাথে মায়ের বাঁধনে জড়াইছিলাম। এখন যা করার আমি করব, আমি এর প্রায়শ্চিত্ত করব। না না না, সেই মকবুল বাঁচে থাকতে সেটা তো আমি হতে দিতে পারি না। আমার কি কোনো দায়িত্ব নেই? তোমার উপর দায়িত্ব না থাকতে পারে, কিন্তু তোমার মায়ের উপর তো আমার দায়িত্ব আছে। সে আমার ছেলের মতো দেখে, আমি তার মায়ের মতো দেখি। আপন ছেলে না হই, কিন্তু ছেলে তো ছেলেই। বদলা নেব, বদলা। তোমার চোখের পানি যে বাইর করেছে, শাশুড়ি যে কান দিয়েছে, আপারে যে শান্তি মতো ঘরে থাকতে দিতেছে না, তাদের খুন করে আমি জেলে যেতে পারি, তাদের অপমান করে আমি সমাজচ্যুত করতে পারি, নাকি পারি না কও? না স্যার, আপনার কিছু করতে হবে না। আমি তাদের সম্পর্কে না জানে তাদের সাথে মায়ের বাঁধনে জড়াইছিলাম। এখন যা করার আমি করব, আমি এর প্রায়শ্চিত্ত করব। না না না, সেই মকবুল বাঁচে থাকতে সেটা তো আমি হতে দিতে পারি না। আমার কি কোনো দায়িত্ব নেই? তোমার উপর দায়িত্ব না থাকতে পারে, কিন্তু তোমার মায়ের উপর তো আমার দায়িত্ব আছে। সে আমার ছেলের মতো দেখে, আমি তার মায়ের মতো দেখি। আপন ছেলে না হই, কিন্তু ছেলে তো ছেলেই। আমি এর একটা বিট করে ছাড়বো, আমার সহ্য হচ্ছে না। স্যার শুন, হায় এ আবার কোন বিপদে না ফেলায়। ওরে বাবা, মিথ্যে কথা তো আরো বানানো লাগবে। সামনে কি এটা কাজে লাগবে না নাকি? এই যে আমার একটা গার্জিয়ান দেখলি না, সে কিন্তু আমার 1 নাম্বার কালার করতে চাচ্ছে, ডলের করছে নাকি খুন করতে। আচ্ছা তুই কো, তাই কি হয়? আমি কি ডলের যাই খুন করতে পারি? ভাই আমি এই জন্যই তো তোমার ঠেকাইতেছিলাম, বুঝো নাই? আরে আমিও তো জানতাম না। শোন, আমি যেটা করতে চাচ্ছি, আমি তো ভালোবাসা হারাতে চাচ্ছি না, ভালোবাসা পাতে চাচ্ছি, তাই না? এর জন্যই তো আমার যাওয়ার দরকার। আচ্ছা ভাই, এটা কেমন? ওরে বাবা, আমি কি সেটা বুঝিনি? আমি ডলের খুন করে তারপরে জেলে চলে যাই, যাবজ্জীবন বা ফাঁসি হয়ে যায়। এখান থেকে কি হয়ে যাবে? তোমরা আনারসির বিয়ে দিয়ে দাও, আনারসি সুন্দর করে সুখী দিন কাটুক। মনে করো আনারসির একটা বলদের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর আনারসি কি করবে? কান্নাকাটি করে কবে যে সিঁড়ি তো ভালো ছিল, সেটাকে আমি বুঝিনি। আমি তো অত বলদ না, আমি তোমার বিয়ে করতে চাই। তোমাকে কি দিতে হবে সেটা কো। আমি এত কিছু পারবার না খুন মুন করতে, এত বলদ আমি হইনি। ওরে ভাই, তুমি তো দেখি জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ? জব্বর হুনেলা ভাই। শোন, বড় মাতালরা এতটা তাল হারায় না, তাল হারায় ক্যাসেবানের মতো লোকেরা। আরেকজনের উপর বিয়ে করে নিয়েছে, মনে করছে কি আমার সেরকম করে গসাই দিয়ে দিবে না, আমি তারপরে ফাইসে ফাইসে জেল খাটবো। এরকম তো হবে না। ঠিক কইছ। এটা আমি ভালো করে জানি। আমার লাল সুতা কোন জায়গায় আমি পেঁচায় রাখবো সেটা আমি ঠিক করে রেখেছি। ভাই এগো কথা কয়েও না ভাই। এক বোন তো আমাকে বাড়ি থেকে নামায় দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন ঘুরে বেড়াই। কোনো সমস্যা না, এটা তো শহর না। এক জায়গা থেকে নামাই দিয়েছে, থাকার কোনো জায়গা নেই। গ্রামের এক ঘর থেকে আরেক ঘর তো তোরা রিসিভ করবে না, কোনো সমস্যা নেই। তা নাহলে পরে মসজিদে পড়ে রয়েছে, মসজিদের বারান্দায় শুয়ে থাকবি, অথবা তোর একটা দূরে কোনো জায়গায় তাবলিগ জামাতে পাঠাই দেবো না। তারপরে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, ক্যাসেবানির বউ ওই বিটিরে বাড়ির থেকে বাইর করে দিতে হবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই,
উকিল কি বললো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, উকিল করে দেবে না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে এদিকে তো ডলি খুবই সাংঘাতিক একটা ঘটনা ঘটায় ফেলেছে। তুই আয়, তারপরে তোর সঙ্গে বলতেছি, মারাত্মক ঘটনা। হ্যাঁ ঠিক আছে, তুই উকিল সাহেবটা একদম বুঝা টুজা দিয়ে তারপরে আয়। আচ্ছা রাখলাম, বাই। ডলির কাছে থেকে যেই করে হোক টিপ সই দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি আমারে বাইর করে নিতে হবে। আর মকবুল, তোর আমি দেখবো না, তোর জন্যে আনারসি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোর আমি দেখবো। তোর সাথে আমার কথা আছে। আর তোমার সাথে আমার কিসের কথা? এই তোরা না কইছিলি তোরা খুব ভালো মানুষ, তোরা কিছুই জানিস না। আয় দেখে যা আমার সাথে। কি করতেছো? কি আসিস না কেন? আরে আপা, উনি যাইবো কেমতে? উনার পাও তো মাটির সাথে আটকায় রয়েছে, বুঝছেন না? আমার তো পান্টের সাথে আটকেছে। এই দেখ আটকে আছে। আপা আপা, উনি সব জানে, উনি এই ঘটনার সব জানে। এই যে আপনাকে বাড়িতে ডলি ট্রাক্টর নিয়ে গেছে না, উনার সাথে চুক্তি কইরা। তাই না? তো আগের বাড়িতে ধান লাগাবে না ওই টাটা শাক লাগাবে, সেটা কি আমি বলবো? হ্যাঁ আপা শোনেন শোনেন, উনার কথা শোনেন। এই কি করলি তুই? কি করলি? তুমি কি কানে কম শোনো? হ্যাঁ, যে তুমি কি কালা? এই বেনাবো, তুমি আমাকে হাত দিলে, তুমি আমাকে হাত। ওই ওই, তোর তো সাহস কম না, আবার হাত বাড়াইস? হ্যাঁ বেনাবো, ঠিক হচ্ছে না কিন্তু। আব্বা বাড়ি নাই বলে তোমার তুমি আজকে এরকম করতেছো। কি করবি? তুমি বাড়ি গেছো, আমি নাহলে তোমার 10 মিনিটের মধ্যে দেখাই দিতাম। কি দেখাতি তুই আমারে? কি দেখাইবো? গোড়ার ডিম দেখাইবো। গোড়ায় ওনাগো বাড়িতে ডিম পাচ্ছে না, ওইটা দেখাইবো। বড় ডিম দেখা দেন। কি আব্বারে লাগে? হ্যাঁ, আব্বারে লাগে ছুটনির জন্য বড় বড় কথা। তুই কি দেখাবি আমারে? হ্যাঁ, তুই কি দেখাবি আমারে? চল আজকে তোরে দেখাচ্ছি আমি। আয়, তুই আমার সাথে শক্তি দেখাস, তুই আমার সাথে শক্তি দেখাস। হ্যাঁ, কি মিস ডলি? কুচক্রি, শয়তানের আরতি, রশিদি বেগম, খবর কি? কি রে, তোর গায়ের ব্যথা কি নাই নাকি? হ্যাঁ, গলা দিয়ে একদম সর বেরোচ্ছে। হ্যাঁ, শর্ত বেরোবে, শর্ত বেরোবে। আমি এলাম বীর, বীর, বীর কখনো পরাজয়ের ডরায় না। বিলে যারা বিলে, তারা পরাজিত হয়ে ল্যাব গুটায় চলে যায়। আমি তো যাবো না রে, আমি তো ফিরে আসবো জয়ের জন্য। আমি তো বীর, বীর। তুই হচ্ছিস গে বিলাই, একদম লেজ গুটানো বিলাই। মিয়াও মিয়াও মিয়াও। তা না হলে পরে তুই কেমন করে আমার সামনে এসে আবার দাঁড়াস? হ্যাঁ, এই তোর ঘৃণা লজ্জা বলে কিছু নাই? আমার তো মানে কিচ্ছু নাই। এ থাম থাম, কথা কবি নে, কথা কবি নে। তুই বেশি কথা বলিস নি। আজকে আমি প্রতিশোধ নেব। এই প্রতিশোধ আমার মনের মধ্যে, প্রাণের মধ্যে। তোরে খুন করে এই বদলা আমি নেবই, মনে তুই করিস? আমারে খুন করবি? হ্যাঁ। ওকে, ডাইরেক্ট খুন। দেখি অস্ত্র দেখা, অস্ত্র, অস্ত্র বের কর, অস্ত্র বের কর। আরে তোরে মারতে অস্ত্র লাগে নাকি? তোর মতো একটা মাইয়ে মানুষে মারতে, ঘষিটি বেগমরে মারতে অস্ত্র লাগে রে? দুইটা হাত দিয়ে তোর গলার মধ্যে তৈরি চাইপে রস বাইরে করে শ্বাসরোধ করে বাইরে এমনি করে ছিটে ফেলে। তুই আমারে ঠাস করে ফেলে দিবি? হ্যাঁ, তোর এক সর মারবো না? কেমনে মারবো? তোর এক সর মারলে তো আরেক সর মারার জায়গায় থাকে না। এই যা, বাড়ি যা, বাড়ি যে একটা টুল নিয়ে টুলের উপর দাঁড়ায় তারপর আমার গলা চিপবি। তুই তো আমার হাইটেই আসবি না, আমার গলা চিপবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টুল নিয়ে তোরে ধরতে হবে, তোরে মারার জন্য। তুই তাল গাছ হয়ে গিয়েছিস আর আমি কি কচু গাছ রে? হ্যাঁ, তোরে মারার জন্য টুল আনতে হবে। আচ্ছা, তোর বল, বেশি পারিস না, বেশি পারিস না। তোরা আমাদের গ্রামে কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে কি উইরা এসে জুইরা বসছে একটা? আই তুই এখানে যা, তা নাহলে তোর কিন্তু গলা পাড়ায় আমি পিষে ফেলবো। যা এদিকে। গলায় পাড়ায় তুই আমারে পিষবি? তুই? আমি তোরে গলায় পাড়ায় কে বাঁচাতে আসে দেখবো রে, তোর গলা কে ছাড়াইতে চায় দেখবো রে, কে আছে তোর, তোর কোন বড় আত্মীয় আছে যে তোরে বাঁচাবে? মুসাফিরের বাচ্চা মুসাফির, তোরে কইছি গ্রাম থেকে বাইরে হইতে দি, বাইরে আসতে জন্য। আরে ও হাত ছাড়ো। আপা আপা, আমি ধরি, আমি ধরি। খবরদার, অলস করে কোনো মা মানুষের গায়ে হাত দিবি না। না আপা, আপনি ধরেন, কিন্তু এমন ভাবে ওর হাতটা ধরেন ব্যথায় যেন 7 দিন হুক্কা হুয়া করে। এই হুক্কা করবি কিসের জন্য? হ্যাঁ, এটা তো শিয়ালের ডাক। আরে সে তো শিয়ালি, মহিলা শিয়াল, বুঝছেন না? শিয়ালের মতো চালাক, লেডিস শিয়াল। একটু আগে আমার কি কইছে জানেন? কইছে আমার নাকি গুচ্ছ গ্রামে যায় থাকতে হইব।
জায়গার সামনে করছে তাকে একটু কোনো জায়গা জমি আছে নাকি তাদেরও তো গুচ্ছ গ্রাম। এই কি করলি তুই? দেখেন আপা কি কো আপনার লিয়া। কি করলি আমাদের জন্য কোন গ্রাম? কি করলি? ওরে ওরে বউ আপা আপা আমি ধরি? একবার না মানা করলাম। না ঠিক আছে আপা আপনিই ধরেন, কিন্তু একটু জোরে টাইনা ধরেন, আর হাতটা মুচুর দিয়ে দেন। যা সাইরে দিলাম। শোন, একটা কথা কয়ে দিচ্ছি, যারা মানুষের শান্তি সুখ চিন্তা না করে না, তাকে নিজের জীবনে কোনোদিন সুখ স্থায়ী হয় না। এইরকম মানুষ জীবনে বহু দেখছি। হয়েছে আইসুনি আমার সবক দিতে। সবক দিচ্ছি না, সবক দিচ্ছি না, সত্যি সত্যি। পারলে এই সত্যিটা মাইনে চলিস। তার মানে এটা না যে আমি করছি তোর জীবনের সমস্ত সুখ শান্তি চলে যা। হ্যাঁ, এই যে শেখো শেখো, মাইন্সের কাছ থেকেই শিখতে হয়, বুঝছো? তুমি যার অমঙ্গল কামনা করো সে তোমার সব সময় সুখ কামনা করে, মঙ্গল কামনা করে। সে চায় না তোমার জীবনে দুঃখ নাইমা আসুক, বুঝছো না? তুমি খাড়ায় খাড়ায় শেখো। আপা আপা এই জীবনে কোনোদিন ভালো হইব না, সারা জীবন এরম বেতমিজ থেকে যাবে। কথা কম কম। কীর্তি কর্ম মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তি বাগে ঘর বানাইছে। পুকুর আছে একটা, কলা গাছ দুইটা, সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে প্যাচ লাগিয়ে গেছে, ফুর্তি এখন আমার। তুই আমারে মারবি না, তুই আমারে মারবি, আমার গলা চেপে ধরে, তোর সাহস তো বন্ধ না। চিন্তা করেছিলাম তুই মায়ের মানুষ, তোর গায়ে হাত দিব না। তোর তোর ইচ্ছা করতেছে কিলায় ভর্তা করে ভালাই বুঝছিস? ছেড়ে দিব? শয়তান একটা বরগাছা, গ্রামে এসে গ্রামের পরিবেশ নষ্ট করতে। শয়তান বলতে শোন, তুই যদি ডলির লাশ আমার পায়ের উপর ফেলাতে পারিস, তাহলে বিনা কাবিনে কলমা পড়ে তোরে আমি কবুল করব। যা, পারবি? পারবি? ও সোনা, তোমার মনে তো কবুল কর ধান্দা, আমার মনে তো সে একই ধান্দা। ধান্দা আর ধান্দা দুজনে মিলে হয়ে গেল পিলাস পিলাস। তুমি আবার পিছে লাগিছো? দূর। আনারসি, আমি তোমার পিছনে ছাড়া কোনে যাবো আনারসি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। জিরো ভাই, এ কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, এ কি ধরনের কথা কও তুমি? আমরা কত বড় বিপদে আছি তুমি জানো না? সাহায্য করা তো বাদ দিয়েছো, কোনো রকম সাহায্য করতেছো না, আর এর উপরে উল্টোপাল্টা কথা কইছো। না আনারসি, আমি গিয়েছিলাম ডলির লাশ আনার জন্যে। এতক্ষণ ডলি কবরে থাকতো আর আমি থাকতাম হাজতে। দুইটাই মনে করে যে এক ধরনের কবর। একটা মনে করেছে পরপারের, আর একটা মনে করেছে সমকালের, মানে বর্তমান কালের। তুমি না করলে বলে আমি গেলাম না। ওসব কথা বাদ দাও। আমি তোমারে কালকে কি খবর নিতে কইছিলাম, তার কি অবস্থা? কি খবর কদিনে? ও আল্লাহ, কিসের খবর নিতে কইছে সেটাই ভুলে গেছো? বাহ! ও ওই যে বক্কর ভাইয়ের দ্বিতীয় বিয়ে, মানে হায়দ্রাবাদের খবর। হায়দ্রাবাদ? এটা কোথায়? হায়দ্রাবাদ আমি যতদূর শুনেছি এটা আহমেদাবাদের পাশে, অনেক দূর। জাতীয় মনে করে যে এত সহজ না, জাহাজ মাছ পাড়ি দিয়ে মনে যাওয়া লাগে। এই হায়দ্রাবাদ, ওই আহমেদাবাদ, এসব কি বাংলাদেশের মধ্যে নাকি বাইরে? দেশে তো না, দেশের বাইরে তো হওয়ারই কথা না। বকর ভাই পাসপোর্ট পাবে কেন, ভিসা পাবে কেন? এই যে ফকির মার্কা লোক।
তোমার হাত দিয়ে আমার হাত তুলে নিয়ে তোমার মাথায় সাথে সহজে সবকিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি আনারসি। ওগো এই, চুপ। মাথায় হাতে এমনি দেইনি, মাথায় হাত দিয়ে তুই কি রাখাটা ক, কারণ তোর কথাবার্তা আমার ঠিক লাগতেছে না। সত্যি করে ক, তুই যদি সত্যি না বলিস তাহলে কিন্তু আমি মরে যাবো বললাম। না আনারসি না, আমি চাইলে তুমি মরে যাও আনারসি। তাহলে সত্যি করে ক, সত্যি করে ক যে বক্কার আর একটা বিয়ে করেছে, কারে বিয়ে করেছে ক। এই, আনারসি আসলে এই, হাত হাত নামাবি না, হাত নামাবি না, ক ক। আনারসি আনারসি আসলে বক্কর ভাই, আমি মিথ্যে কথা বলছি। আনারসি বক্কর ভাই কোনো বিয়ে সাথে কোনো কিছু করেনি। অনেক দিনের ঝাল মেটানোর জন্য ছলাকল আমি করেছি। বক্কর ভাই সারা জীবন আমার যা লেগেছে সেটা প্রতিশোধ নেওয়ার জন্যে আমি এটা করে জানো, আমার মাম করে জানো। তার মানে বক্কার মিথ্যে কথা কয়নি, তুই মিথ্যে কথা কইছিস। তুই আনারসি মাথা থেকে হাত নিও না। এই ছাড়, তুই মরে যা, তুই আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না, কোনোদিন না। যা আনারসি আনারসি তুই যাই করতে। আল্লাহ হে মালিকে জাহান, আজ প্রেমিকের জন্য বুক চিরে যায়। আল্লাহ আল্লাহ হে মালিকে জাহান, আজ আমি বড় অসহায়, আজ প্রেমিকের জন্য বুক চিরে যায়। বাবু আম্মা যা করলে ভালোই করলে, সারাদিন আমারে বাঁধে রাখলে। ভজা ভাই এসে না বললে তো আমারে ছাড়তে না। আরে বাপুরে, আমাদের মাথা টাথা ঠিক নেই। এই পরিস্থিতিতে কোন সময় কি হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই তোরে ভালো ভালোই করছি, এই কটা দিন এদিকে আসিস না তো। কয়টা দিন কি, জীবনেও আসবো না। এই লিটি কি তোমার কারোর সাথে কোনোদিন কোনো অন্যায় করেছে? আরে বাপুরে, কলাম তো আমাদের মাথার কোনো স্টেশন নাই। এই এই লিটু, এই কি করতেছিস? এই খবরদার, এই তোরে সারিসি বলে কি তারা ছাড়বো নাকি? হ্যাঁ, ওর তো কোনো দোষ নাই বুবু আম্মা। ওর কোনো দোষ নেই। হ্যাঁ, আমাদের উঠান সইসে যে ডাটা শাক বুনতে আসছে, ওর কোনো দোষ নেই না? ওরে তো মিথ্যে বলে আনিছে, বলিছে যে এটা নিজে করে জমি। বুঝেছি। এই বক্কর, এই কোনে গেলে? এই আসো দেখি, এই লিটুটা আবার বানতে হবে। আসো আসো। আমার সাইতে আমি নাই। ডাটা বুনতে আইছো না, বুনতি থাকো। স্যার আবার মারামারি সত্যি করলো কি না এখনো আসার নাম নাই। এরকম করে হাঁপাতে হাঁপাতে আসতেছে কেন? স্যার এ কি? হ্যাঁ, কি হয়েছে? এরকম করে হাঁপাচ্ছেন কিসের জন্য? আপনি কি সত্যি খুন করে ফেলেছেন? আপনার চোখ মুখের ভাব তো ভালো থাকছে না। পালিয়েছে, খুঁজে পাইনি। হ্যাঁ, খুঁজেই পাইনি তার এই ভাব। শোনো, ভাব নিচ্ছি, টেস্ট করতেছি। পানি পরে ওরা কি করব সেটার একটা ভাব নিতেছি। আনারসি, বুঝতে পারিছো? ভালো ভালো, সারা জীবন ভাব নিয়ে থাকেন, কাজের করা লাগবে না। না, ভাবের কথা না আনারসি। ওরা সব পালিয়েছে। আমি পুরো ঘর বাড়ি খুঁজে তন্ন করেছি, তাকে পাইনি। তারা বুঝতে পারিছে যে বাঘে ধরলে ছাড়া পাওয়া যাবে, কিন্তু এই মুখগুলো রাতে পড়লে ছাড়া পাবে না, শেষ হয়ে যাবে। বুঝতে পারিছো? দাঁড়ান। ওরা কি করে জানলো যে আপনি মারামারি করতে যাচ্ছেন? হ্যাঁ, না, জানে নাই তো, জানার আগেই তো পালিয়েছে। তাহলে আপনি কি করে শিওর আছেন যে আপনাকে দেখে ভয় পায় ওরা পালা গেছে? আহা আনারসি, তুমি কি জন্য বুঝতে পারতেছো না? এইসব বিষয়ে যুক্তিতর্ক দিয়ে হয় না আনারসি। তোমার জিনিসটা বুঝতে হবে, শুনে বিশ্বাস করতে হয়। আমি ওগের বাড়িতে ভাব নিয়ে গিয়েছি, আমি তো যে ডিসিশন নিয়ে গিয়েছি, শরীরের মধ্যে যে ধরনের রিয়াকশন ছিল, একদম পালিয়ে মারি ফেলবো। এখন মনে হয় এই জিনিসটা বাড়ির কোনো কোণা থেকে তারা কেউ দেখিছে, দেখার পরে কইছে মকবুলের সামনে যাইসনি, ও যেভাবে আইছে হাতের সামনে যারে পাবে তারই মারি ফেলবে। এই জন্য মনে হয় তারা পালিয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? এ ভাই, তুমি না মার খেয়ে আসলে আর এখন বলতেছো ওরা পলাইছে? কি
আহা আনারসি, তুমি বুঝতে পারতেছো না? ওই যে আগের যে ঘটনাটা ঘটলো, তুমি ছিলে, টার্গেট ছিল, আমি ঠাস করে মাথার মধ্যে বাড়ি দিলাম, সেই কথা করছে। এই তোর মাথার মধ্যে কি কোনো ঘিলু নেই? খালি শরীরটা বানিয়েছিস, উল্টাপাল্টা কথা করছিস। তোমার সাথে আমার কথা আছে। আমি যা বলছি সত্যি বলছি। সত্যি তো বলছিস, মিথ্যা বলতেছিস নাকি? আরে আনারসি তো ছিল, সেটা আবার নতুন করে ব্যাখ্যা করার কি আছে? এটা তো উল্টাপাল্টা কথা করছিস। এই, তোমার সাথে আমার কথা আছে। তুমি যে কইছিলে আমার একটা ইনফরমেশন দিছিলে যে আমার দুলাভাই একটা জায়গায় বিয়ে করেছে, কোন জায়গায়, কিটা সেটা? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে